আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 7 এর 4 নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শব্দ তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ প্রতিধ্বনির যে অংশটুকু আছে সেই অংশটুকু স্টার্ট করব। তো প্রতিধ্বনির মূল আলোচনায় যাওয়ার আগে আমরা দুইটা বিষয় একটু ক্লিয়ার হবে। প্রথম বিষয়টা কি ভাইয়া? প্রথম বিষয়টি হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল। শব্দানুভূতির স্থায়িত্বকাল স্থায়িত্বকাল এই জিনিসটা আমাদের কি বোঝাইতেছে? এই জিনিসটা বোঝাইতেছে যে যখন কোন একটা শব্দ আমরা শুনি, ওই শব্দের রেশ আমাদের মস্তিষ্কে একটা নির্দিষ্ট সময় যাবত স্থায়ী হয়। ওই সময়ের মধ্যে যদি ওই রকম আরেকটা শব্দ আমাদের কাছে আসে, তখন ওই দুইটা শব্দকে আমরা আলাদা করতে পারি না। আমাদের কাছে মনে হয় দুইটা শব্দ যেন একই। তো এই সময়ের মানটা কত? এই সময়ের মানটা হচ্ছে 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। অর্থাৎ তুমি একটা শব্দ শুনছো, ওই শব্দটা তোমার মস্তিষ্কে 0.1 সেকেন্ড যাবত কি হবে? স্থায়ী হবে। ওই সময়ের মধ্যে ওই রকম আরেকটা শব্দ যদি তোমার কাছে আসে, তখন তুমি দুইটা শব্দকে আলাদা করতে পারবা না। তোমার কাছে মনে হবে যে দুইটা যেন একই। কথা বুঝতে পারছো? তাহলে সেই সময়ের মানটা কি? 0.1 সেকেন্ড। তার মানে দুইটা শব্দকে তোমার আলাদাভাবে শুনতে হইলে অবশ্যই ওই দুইটা শব্দের মধ্যে সময়ের ব্যবধান ন্যূনতম 0.1 সেকেন্ড হইতে হবে। এর কম হওয়া যাবে না। বেশি হইলে সমস্যা নেই, বাট কি হওয়া যাবে না? কম হওয়া যাবে না। ন্যূনতম 0.1 সেকেন্ডের একটা ব্যবধান থাকতে হবে। মানে কি আরেকটু ক্লিয়ার ভাবে বললে, যে ধরো এটা হচ্ছে একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, ওর কাছে ধরো এরকম দুইটা একই রকমের শব্দ তরঙ্গ আসছে, দুইটা একই রকমের শব্দ তরঙ্গ। তাহলে এই দুইটাকে সে যদি আলাদাভাবে শুনতে চায়, তাহলে অবশ্যই এই দুইটা শব্দের মধ্যে 0.1 সেকেন্ডের একটা ব্যবধান থাকতে হবে। তখন সে এই দুইটা শব্দকে কি করতে পারবে? আলাদাভাবে শুনতে পাবে। কথা বুঝতে পারছো? তাহলে শব্দ অনুভূতির স্থায়িত্বকালটা কি? যে কোনো একটা শব্দের রেশ আমাদের মস্তিষ্কে যত সময় যাবত স্থায়ী হয়, ওই সময়টাকে আমরা বলি শব্দানুভূতির স্থায়িত্বকাল, যার মান হচ্ছে 0.1 সেকেন্ড। বুঝতে পারছো কথা? এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় কি ভাইয়া? আরেকটা বিষয় হচ্ছে শ্রাব্যতার পাল্লা। শ্রাব্যতার পাল্লা পাল্লা এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে যে দেখো, আমরা জানি কোন একটা বস্তুর কম্পন থেকে কি হয়? শব্দ সৃষ্টি হয়। এখন সব শব্দকে আমরা মানুষ শুনতে পারি? সব শব্দ কিন্তু আমরা শুনতে পারি না। তাহলে ওই যে শব্দ, ওই শব্দগুলোর কম্পাঙ্কের একটা রেঞ্জ আছে। যেই শব্দগুলা ওই রেঞ্জের মধ্যে পড়ে, সেই সকল শব্দকে আমরা কি করি? শুনতে পারি। তাছাড়া সেই শব্দগুলোকে আমরা, বাকি যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আমরা শুনতে পারি না। সেই রেঞ্জটা হচ্ছে কত? সেই রেঞ্জটা হচ্ছে ভাইয়া 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। কথা বুঝতে পারছো? অর্থাৎ যে সকল শব্দের কম্পাঙ্কের সীমা এই রেঞ্জের মধ্যে, সেই সকল শব্দকে আমরা শুনতে পারি। এর বাইরে হলে সেই শব্দগুলোকে আমরা কি করতে পারি না? শুনতে পারি না। এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে আমরা বলি হচ্ছে শ্রাব্যতার পাল্লা। কথা বুঝতে পারছো? তোমাকে একটা শব্দ তরঙ্গ দিয়ে বলবে এই শব্দ তরঙ্গ মানুষ শুনতে পারবে কিনা। তাহলে শুনতে হলে কম্পাঙ্কের রেঞ্জ কি হইতে হবে? এটার মধ্যে হইতে হবে, 20 থেকে 20,000 হার্টজের মধ্যে হইতে হবে। তো তুমি কি করবা? ওই শব্দ তরঙ্গের কম্পাঙ্ক এফ এর মানটা বের করবা। ওই যে আমাদের ভি ইকুয়ালস টু যে এফ ল্যামডা যে সূত্র আছে, ওখান থেকে এফ এর মানটা বের করবা। ওই এফ এর মানটাকে বের করে এর সাথে কম্পেয়ার করবা। যদি ওর মানটা এর মধ্যে পড়ে, তাহলে ওইটাকে শুনতে পাবো, তাছাড়া শুনতে পাবো না। কথা বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখো। সেটা হচ্ছে কি? শ্রাব্যতার পাল্লা। এখন এখান থেকে আরো দুইটা বিষয় একটু মাথায় রাখবো আমরা। সেটা হচ্ছে কি? যে সকল শব্দ তরঙ্গের কম্পাঙ্ক, 20 হার্জ অপেক্ষা কম, তাদেরকে আমরা বলি শব্দে তর তরঙ্গ। শব্দে তর তরঙ্গ। কথা বুঝতে পারছো? তরঙ্গ ইনফ্রাসনিক। ইংলিশ হচ্ছে কি? ইনফ্রাসনিক। কথা বুঝতে পারছো? ইনফ্রাসনিক। আর যে সকল শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্জ অপেক্ষা হচ্ছে বেশি, 20,000 হার্জ অপেক্ষা হচ্ছে বেশি, তাদেরকে আমরা বলি শব্দোত্তর তরঙ্গ। শব্দোত্তর তরঙ্গ। কথা বুঝতে পারছো? ইংরেজিতে বলা হয় আল্ট্রাসনিক। কথা বুঝতে পারছো? তাহলে যে সকল শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জ অপেক্ষা কম, তাদেরকে বলে শব্দের তর। আর যাদেরটা 20,000 হার্জ অপেক্ষা বেশি, তাদেরকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। বুঝতে পারছি কথা? তো এই জিনিসটা ভালো মতো একটু মাথায় রাখো, এগুলো আমাদের কাজে দিবে। বিশেষ করে এই মানটা কিন্তু খুব ভালো মতো মাথায় রাখতে হবে, যে দুইটা একই রকমের শব্দকে আলাদাভাবে শুনতে হলে অবশ্যই তাদের মধ্যে 0.1 সেকেন্ডের ন্যূনতম একটা ব্যবধান থাকতে হবে।
কম হওয়া যাবে না, বেশি হইলে সমস্যা নেই, ন্যূনতম 0.1 হইতে হবে, কম হওয়া যাবে না, কম হলে তখন আর দুইটাকে আমরা কি করতে পারবো না, আলাদাভাবে শুনতে পাবো না। কথা বুঝতে পারছি? তো এই জিনিসটা আমাদের ভালো মতো মাথায় রাখতে হবে। এখন আসো আমরা প্রতিধ্বনির মূল আলোচনায় যাই। প্রতিধ্বনি জিনিসটা আমাদের কি বুঝাইতেছিল বা কি বুঝাই, এই জিনিসটা আমরা একটু দেখছি, বাট আমরা ওরকম ভাবে হয়তো বা কখনো এটা নিয়ে ডিসকাস করিনি। সেটা কি, দেখবা যে অনেক সময় যখন আমরা কোনো পাহাড়ে গিয়ে যাই, যখন কথা বলি বা জোরে চিৎকার করি, তখন ওই চিৎকারটা রিপিট হয়ে আমরা আবার শুনতে পাই। কথা বুঝতে পারছো? ওই চিৎকারটাকে রিপিট করে আবার আমরা শুনতে পাই। তাহলে এই যে রিপিট করে যে শুনতে পাচ্ছি আমরা, এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি প্রতিধ্বনি। কথা বুঝতে পারছো? তার মানে মাথায় রাখবে একটা জিনিস, এটা চ্যাপ্টার 8-এ আমি একটু দেখাইছিলাম মনে হয়। সেটা কি, যে যখন শব্দ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাইতে চাই, এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যাইতে চাই, ধরো এরকম ভাবে শব্দ যাচ্ছে, যখন যাইতে চাই তখন ওখানে 3টা ঘটনা ঘটে, মিনিমাম 3টা ঘটনা। একটা কি ভাইয়া, একটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে কি প্রতিসরণ, আরেকটা হচ্ছে কি ভাইয়া শোষণ। শোষণ কি, এটা হচ্ছে কি শব্দ, এটা হচ্ছে শব্দ। আর ওটাতে দেখাইছিলাম আলো দিয়ে, আলো। তো যেই হোক না কেন, শব্দ হইলে শব্দের প্রতিফলন, শব্দের প্রতিসরণ, শব্দের শোষণ। আলো হইলে কি হবে, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর শোষণ। তো ধরো এটা হচ্ছে একটা শব্দ তরঙ্গ, এই শব্দ তরঙ্গ এসে যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাইতে চাচ্ছে, তখন যখন এরকম একটা পৃষ্ঠে বাধা পাই, তখন এখানে এরকম 3টা ঘটনা ঘটে। 3টা ঘটনা কি কি, এই শব্দ তরঙ্গের কিছু একটা অংশ কি করে আবার যেই দিক থেকে আসছিল, অর্থাৎ যেই মাধ্যম থেকে আসছিল, ওই মাধ্যমে এরকম ভাবে ফিরে যায়। কথা বুঝতে পারছো? এই মাধ্যমে কি করে এরকম ভাবে ফিরে যায়, এই যে এরকম ফিরে যাচ্ছে, এই যে ফিরে যায়, ফিরে যায়। ওকে, এই যে ফিরে যায়, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে প্রতিফলন। প্রতিফলন, কথা বুঝতে পারছো? তাহলে কে ফিরে যাচ্ছে, শব্দ। তাহলে এটা হচ্ছে কি শব্দের প্রতিফলন। কথা বুঝতে পারছো? আবার কি করে, এই যে পৃষ্ঠটা ভেদ করে আবার কি করে কিছু পরিমাণ এই মাধ্যমে, পরের যে মাধ্যমটা আছে ওই মাধ্যমে কি করে চলে যায়। তাহলে এটা ভেদ করছে, এটা ভেদ করে, ভেদ করে। তাহলে এটা হচ্ছে কি প্রতিসরণ, কিসের, শব্দের, যেহেতু তার জন্য এটা হচ্ছে কি শব্দের প্রতিসরণ। আর কিছু কি হয়, এই যে পৃষ্ঠটা থাকে, এই পৃষ্ঠ কর্তৃক শোষিত হয়, যেটাকে আমরা বলি হচ্ছে শোষণ। তাহলে খেয়াল করো, যখন আমরা কোন একটা শব্দ করি, আমাদের সামনে যখন কোনো কিছুতে বাধা পাই, তখন বাধা পেয়ে আমাদের কাছে ফিরে আসে, আমাদের কাছে ফিরে আসে। যখন ফিরে আসে ওইটাকে আমরা বলতেছি কি প্রতিধ্বনি। বাধা পাইছে, বাধা পেয়ে সেম শব্দটা আবার আমাদের কাছে ব্যাক করছে, তখন সেটাকে আমরা বলতেছি কি শব্দের প্রতিধ্বনি। তাহলে এই যে বাধা পেয়ে ব্যাক করতেছে, তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলতেছিলাম বলতো, প্রতিফলন বলতেছিলাম না? তাহলে এই যে প্রতিধ্বনিটা আমরা শুনি, এই প্রতিধ্বনিটা কেন শুনি বলতো, শব্দের প্রতিফলনের কারণে শুনি। এমসিকিউ প্রশ্নে আসবে যে শব্দের প্রতিধ্বনি কেন শোনা যায়, সেটা হচ্ছে কি শব্দের প্রতিফলনের কারণে। তাহলে এই যে যেই শব্দটা আমাদের কাছে ব্যাক করতেছে, যেটা ব্যাক করতেছে, এটা ছিল আমাদের মূল শব্দ। এই দেখো মূল শব্দ, এই মূল শব্দ থেকে আলাদা হয়ে ওই মূল শব্দেরই কি করতেছে, পুনরাবৃত্তি করতেছে, মূল শব্দেরই পুনরাবৃত্তি করতেছে। এই জন্য এই যে পুনরাবৃত্তিকৃত শব্দটা, এটাকে আমরা বলতেছি কি প্রতিধ্বনি। কথা বুঝতে পারছো? তাহলে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, মূল শব্দের পুনরাবৃত্তিকে প্রতিধ্বনি বলে, ওকে, এটা হচ্ছে প্রতিধ্বনির সংজ্ঞা। মাথায় রাখবা যে আমরা একটা শব্দ করতেছি, ওই শব্দটা কোথাও বাধা পেয়ে আবার আমাদের কাছে এসে মূল শব্দেরই পুনরাবৃত্তি করতেছে, ওইটাকে আমরা বলতেছি কি প্রতিধ্বনি। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? এবার আসো আমরা প্রতিধ্বনির সমীকরণটা দেখতে চাই, যে আসলে প্রতিধ্বনির সমীকরণটা কি বলতেছে। প্রতিধ্বনির সমীকরণ, ওকে, চলো। তো ধরো এটা হচ্ছে কোন একটা প্রতিফলক পৃষ্ঠ, যেখানে সে শব্দটা আমাদের কি বাধা পাবে। হ্যাঁ, এখন এই প্রতিফলক পৃষ্ঠ থেকে ধরো ডি মিটার দূরে, প্রতিফলক পৃষ্ঠতে ডি মিটার দূরে এখানে একটা উৎস আছে, এখানে একটা উৎস আমি হইতে পারি, তুমি হইতে পারো, যে কোনো কিছু, শব্দের যে কোনো একটা উৎস আছে ধরো। এখন এই উৎস থেকে শব্দ উৎপন্ন হবে, শব্দ উৎপন্ন হয়ে এই শব্দটা কি করবে, এই পৃষ্ঠে গিয়ে বাধা পাবে, এই যে বাধা পাইলো, বাধা পেয়ে কি করবে, আবার ব্যাক করবে। তাহলে এই যে ব্যাক করতেছে, এই যে ব্যাক করতেছে, ব্যাক করে
এই যে উৎসের কাছে যখন আবার ফিরে আসছে তখন ও যে শব্দটা করছিল সেই শব্দটা সে কিছুক্ষণ পরে আবার শুনতে পাইছে। তাহলে এই যে এটা হচ্ছে কি আমাদের প্রতিধ্বনি। এখন দেখো এখানে কে যাচ্ছে, যাচ্ছে কে, শব্দ। তাহলে শব্দেরটা একটা কি আছে, বেগ আছে। তা আমি ধরতেছি এখানে শব্দের যে বেগ, শব্দের যে বেগ, সেই শব্দের বেগটা হচ্ছে ভি মিটার পার সেকেন্ড। এখন যে শব্দ গেছে, এই যে যাচ্ছে গিয়ে আবার আসলো, এখানে তো তার একটা সময় লাগবে, তাই না? যে শব্দ করছে মূল শব্দটা সে শুনছে, আবার ওটা বাধা পেয়ে আবার তার কাছে আসছে, তাহলে সে আবার শুনতে পাইছে আরেকটা শব্দ। কোন শব্দ? ওই মূল শব্দের পুনরাবৃত্তি হয়ে যেটা আসছে। তাহলে অবশ্যই এখানে একটা সময় লাগছে। তো ধরলাম এখানে যে সময়টা লাগছে সেই সময়ের মানটা হচ্ছে কত, টি সেকেন্ড। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা পড়ছি যে আমরা এর আগের লেকচারে পড়ছি যে ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, অর্থাৎ শব্দের বেগ বায়ু মাধ্যমের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তো আমি ধরে নিচ্ছি যখন আমি এই জিনিসটা দেখতেছি বা এই ঘটনাটা যখন ঘটছে তখন তাপমাত্রাটা চেঞ্জ হয় না, তাপমাত্রা স্থির। তাহলে টি যখন স্থির থাকবে, টি যখন স্থির, তখন আমার ভির কি পরিবর্তন হবে না? ভি আমার কি হবে, আনচেঞ্জ। ভিটাও কি স্থির থাকবে, ওর কোনো পরিবর্তন হবে না। আর ভি স্থির মানে কি, এটাকে আমরা কি বলি বলতো, সমবেগ বলি। মানে বেগের চেঞ্জ হচ্ছে না, বেগটা স্থির আছে, তাহলে সেটা কি, সমবেগ। তাহলে স্থির তাপমাত্রায় যে শব্দের যে বেগটা, সেই বেগটা কি সমবেগ হিসেবে কাজ করবে। বলো সমবেগ অতিক্রান্ত দূরত্বের সূত্র কি, ভি ইন্টু টি না? তার মানে এখান থেকে কি বলতে পারি যে শব্দের অতিক্রান্ত দূরত্ব, শব্দের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এটা সমান সমান কত, ভি ইন্টু টি। এই যে শব্দের বেগ কত, ভি, কত সময় পরে আসছে শব্দটা আমাদের কাছে, টি সেকেন্ড পরে। তো আমরা কি বলতে পারি, ভি ইন্টু হচ্ছে কত, টি। এখন দেখি তো শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করছে। দেখো এই যে শব্দ এখান থেকে স্টার্ট করছে, তাহলে প্রথমে সে একবার গেছে, এই যে গেল শব্দ, আবার কি করলো, আসলো। তাহলে যখন সে গেছে, দেখো যখন সে গেছে কতটুকু গেছে, ডি পরিমাণ। আবার যখন আসছে কতটুকু গেছে, মানে কতটুকু আসছে, ডি পরিমাণ। যাওয়ার সময় গেল ডি, আবার আসলো কতটুকু, ডি। তাহলে সে গেছে, এই যে যাওয়ার সময় ডি প্লাস আবার আসার সময় ডি, এইটা সমান সমান কি আমার ভিটি। মানে এটাই তো শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব। এই যে শব্দের অতিক্রান্ত দূরত্ব, একবার গেছে, এই যে গেল কতটুকু, ডি, আবার আসলো, এই যে আবার আসলো, আবার কতটুকু, ডি। তাহলে টোটাল কত, ডি প্লাস ডি। তাহলে ডি প্লাস ডি এটা সমান সমান হচ্ছে কত, ভিটি। তাহলে বলো ডি প্লাস ডি মানে কত, 2d। তাহলে 2d ইকুয়ালস হচ্ছে কত, ভিটি। এইটাই হচ্ছে আমাদের প্রতিধ্বনির সমীকরণ। কথা বুঝতে পারছো? এই সমীকরণটা আমরা ব্যবহার করব যে 2d ইকুয়ালস হচ্ছে কত, ভিটি। 2d ইকুয়ালস হচ্ছে কত, ভিটি। বুঝতে পারছি কথা? 2d কেন হয়েছে বুঝছো তো? শব্দ তো একবার গেছে, এখানে যে সময়টা আমরা নিছি সেই সময়টা কি বলতো, যখন সে মূল শব্দটা শুনছে, মূল শব্দটা শুনছে, মূল শব্দ শোনার পরে যখন আবার পুনরাবৃত্ত কিছু শব্দ অর্থাৎ যে প্রতিধ্বনিটা আসছে সেইটা শুনছে, ওইটুকুর মধ্যে সময় লাগছে ধরছে আমরা টি সেকেন্ড। তাহলে এই যে গেছে আবার আসছে, তাহলে যাওয়ার সময় কত, ডি, আবার আসার সময় কত, ডি, এর জন্য কত হয়েছে, 2d ইকুয়ালস হচ্ছে কত, ভিটি। কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা মাথায় রাখবে যে 2d ইকুয়ালস টু ভিটি কখন আমরা ব্যবহার করতেছি, যখন শব্দটা গিয়ে আবার আমাদের কাছে ফিরে আসছে, মানে গেছে আবার আসছে, মানে একদম প্রতিধ্বনি যখন সে শুনতে পাইছে, তখন কি করব আমরা, 2d ইকুয়ালস টু ভিটি ব্যবহার করব। কথা বুঝতে পারছো? অনেক সময় তোমাকে প্রশ্নের মধ্যে বলবে যে এখানে তো শব্দ করছে, এই শব্দ এখান থেকে এই প্রতিফলক পৃষ্ঠে এখানে যাইতে কতটুকু সময় লাগবে, এই যে শব্দের উৎস এখান থেকে এই পৃষ্ঠে এখানে যাইতে তার কতটুকু সময় লাগবে। এখানে কিন্তু দেখো আসতেছে না, তোমাকে প্রশ্ন কি বলবে, শব্দের প্রতিফলক পৃষ্ঠে যেতে কতটুকু সময় লাগবে। তাহলে এখানে তো আসার কথা আসতেছে না, তো তখন কিন্তু তুমি টি যেটা বের করবা তখন কিন্তু এই যে 2d ইকুয়ালস টু ভিটি এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। কারণ দেখো শব্দ শুধু যাচ্ছে, শুধু যাচ্ছে, তখন আমরা কি ব্যবহার করব, ডি ইকুয়ালস টু ভিটি। ডি ইকুয়ালস টু ভিটি, কারণ শব্দ শুধু যাচ্ছে। এটা কখন ব্যবহার করব, যখন যাবে প্লাস আসবে তখন। অথবা তুমি যদি এইটা ব্যবহার করো, ধরো এটা ব্যবহার করে টি এর মান বের করছো, সাপোজ টি এর মান ধরো এক্স আসছে, এখন এই এক্স দ্বারা কি বুঝাই দিছি, এক্স দ্বারা বুঝাই দিছি যাওয়া প্লাস আসা, কিন্তু আমার কাছে চাইছে কি শুধু যাইতে কতটুকু সময় লাগবে, তখন এই এক্সটাকে আবার কি করতে হবে, আমার 2 দ্বারা ভাগ করে দিতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে তুমি যদি পৃষ্ঠে যাওয়ার সময় বের করো,
সেই ক্ষেত্রে যদি 2d = vt ব্যবহার করো তাহলে ওই টিটার মান বের করে ওইটাকে আবার 2 দ্বারা ভাগ করে দিতে হবে। আর যদি শুধু d = vt ব্যবহার করো তখন কিছু করা লাগবে না, তখন শুধু t এর যে মানটা সেটা হবে অ্যান্সার। বুঝতে পারছো কথা? এন্ড কথা হচ্ছে তাহলে আমরা এখানে ম্যাথগুলো সলভ করব কিভাবে? তোমাকে এরকম একটা সিনারিও দিয়ে বলবে কি যে ওই জায়গায় শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। এন্ড বলো যখন শব্দ করবে ওই মূল শব্দটা তো সে শুনবে, আবার প্রতিধ্বনিকে বাধা পেয়ে আবার আমাদের কাছে আসবে। তাহলে দুইটা শব্দ, একটা ছিল মূল শব্দ, একটা হচ্ছে বাধা পেয়ে আবার আসছে পুনরাবৃত্ত শব্দ। তা আমরা কি বলছিলাম, দুইটা শব্দ শুনতে হলে সময়ের ব্যবধান ন্যূনতম কত হইতে হবে? 0.1 সেকেন্ড। তার মানে আমরা এখান থেকে টি এর মানটা বের করব। টি এর মানটা, ওই টি এর মানটা যদি 0.1 সেকেন্ড অপেক্ষা কম হয় তখন প্রতিধ্বনি শুনতে পাবে না। 0.1 অথবা তার চেয়ে যদি বেশি হয় সেই ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে পাবে। কথা বুঝতে পারছো? তার মানে ন্যূনতম সময়টা কত? 0.1, এর চেয়ে কম হওয়া যাবে না। বেশি হলে সমস্যা নেই, বেশি হলে শুনতে পাবো, 0.1 হলেও শুনতে পাবো, কিন্তু 0.1 অপেক্ষা কি হওয়া যাবে না? কম হওয়া যাবে না। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র যে 2d = হচ্ছে কত? vt। ওকে, এবার খেয়াল করো, ধরো এখন অনেক সময় প্রশ্ন আসে না মাথার মধ্যে যে ভাইয়া আমরা যখন যে ধরেন একটা রুমের মধ্যে আছি, রুমের চারপাশে তো দেয়াল আছে, ওরাও তো প্রতিফলক পৃষ্ঠ, তার না এখন শব্দ করলে সেই শব্দগুলো কেন শুনতে পাই না? শুনতে না পাওয়ার রিজন কি? তুমি নিজেই বলো এখন না পাওয়ার রিজন কি? কারণ ওই শব্দটা বাধা পেয়ে তোমার কাছে 0.1 সেকেন্ডের আগেই চলে আসতেছে। কথা বুঝতে পারছো? এর জন্য তুমি কি করতে পারছো না? প্রতিধ্বনি শুনতে পাচ্ছ না। তার মানে কি, তোমার আর ওই পৃষ্ঠের মাঝখানে দূরত্বটা কম হয়ে গেছে। বুঝতে পারছো কথা? তোমার আর পৃষ্ঠের দূরত্বটা কি কম হয়ে গেছে, এর কারণে শব্দটা গিয়ে 0.1 এর আগেই চলে আসতেছে। তার মানে ওই পৃষ্ঠ আর তোমার এদের মাঝখানে একটা ন্যূনতম একটা দূরত্ব তোমাকে মেনটেন করতে হবে। তুমি কম দূরত্বে আসছো, এর জন্য শব্দটা তাড়াতাড়ি বাধা পেয়ে তোমার কাছে চলে আসতেছে। তার মানে তোমরা যদি একটা ন্যূনতম দূরত্ব মেনটেন করো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবা? প্রতিধ্বনি শুনতে পাবা। কথা বুঝতে পারছো? তাহলে ধরো এই যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি যে 2d = যে vt, এই যে vt এটা কি বলতো? শব্দের বেগ। তো অনেক সময় শব্দের বেগ তোমাকে ডিরেক্ট বলে দিবে, শব্দের বেগ তোমাকে ডিরেক্ট প্রশ্নে বলে দিবে, আর না বলে দিয়ে অনেক সময় কি করবে? তাপমাত্রা বলে দিবে। তাপমাত্রা, তাপমাত্রা। তো যদি তাপমাত্রা বলে দেয়, তাপমাত্রা যদি বলে দেয়, আমরা সূত্র জানি না, পড়ছি না, v1/v2 = √T1/T2। এই যে এখানকার যে v2টা, এই v2টা এখানকার কি হিসেবে কাজ করবে? v হিসেবে কাজ করবে। এটা ভালো মতো মাথায় রেখো। কি বললাম? অনেক সময় বেগ ডিরেক্ট প্রশ্নে দেয়া থাকবে, কোনো সমস্যা নেই, ডিরেক্ট v এর মান বসাই দিবা। না বলে দিয়ে কি বলা থাকতে পারে? তাপমাত্রা বলা থাকতে পারে। তখন এই সূত্র দিয়ে তোমাকে কি করতে হবে? v2 এর মানটা বের করতে হবে। ওই v2টা এখানকার কি হিসেবে কাজ করবে? v হিসেবে কাজ করবে। এখন যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে কোনো পৃষ্ঠে মানে যে কোনো জায়গা থেকে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে না, তোমাকে ন্যূনতম একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। কথা বুঝতে পারছো? ওই ন্যূনতম ডিস্টেন্সের চেয়ে কম ডিস্টেন্স যদি হয়ে যায় তখন তুমি এর প্রতিধ্বনি শুনতে পাবা না। তো ধরো একটা ম্যাথ যদি আমরা সলভ করি, ধরো এরকম যদি একটা প্রশ্ন আসে যে ধরো এরকম বলছে যে 0°C তাপমাত্রায়, 0°C তাপমাত্রায় উৎস ও পৃষ্ঠের ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে? প্রতিধ্বনি শোনা যাবে। ধর এরকম একটা প্রশ্ন তোমাকে বলছে, এখানে 0° জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, 20° থাকতে পারে, 30° থাকতে পারে। তো বলছে 0°C তাপমাত্রায় উৎস পৃষ্ঠের ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যায়। তার মানে বুঝাইছে কি, ধরো এটা হচ্ছে পৃষ্ঠ, এটা হচ্ছে একটা পৃষ্ঠ, আর ধরো একজন ব্যক্তি ও ধরো একটা শব্দ করবে, তাহলে ও একটা উৎস হিসেবে ধরো কাজ করতেছে। বলতেছে এদের দুইজনের মাঝখানে মিনিমাম কতটুকু ডিস্টেন্স থাকলে সে প্রতিধ্বনি শুনতে পাবে? মিনিমাম কতটুকু ডিস্টেন্স থাকলে পারে? কথা বুঝতে পারছো? তার মানে প্রতিধ্বনি কখন শুনতে পাই বলো তো? যখন সময়ের ব্যবধানটা সর্বনিম্ন কত হবে? 0.1 সেকেন্ড হবে। কথা বেশি হলে সমস্যা নেই, তাহলে ন্যূনতম কত থাকতে হবে? 0.1। তাহলে ও শব্দ করলে যে শব্দ যাবে, এই যে শব্দটা যাবে আর এই যে শব্দটা আসবে, তাহলে এখানে সর্বনিম্ন সময় হইতে হবে কত? 0.1, এর চেয়ে কম হওয়া যাবে না।
তাহলে সময় যদি সর্বনিম্ন হয় তাহলে এই দূরত্বটাও কতটুকু হবে, সর্বনিম্নই হবে। তাহলে আমরা কি জানি বলো, আমরা জানি 2d ইকুয়ালস হচ্ছে কত, vt। বের করতে বলছে d এর মান, তাহলে d সমান কত হবে, vt ডিভাইডেড বাই হচ্ছে কত, 2। তাহলে বলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ ছিল কত, 330। লাস্ট ভিডিওতে বলছিলাম এই জিনিসগুলো খুব ভালো মতো। তাহলে v এর মান হচ্ছে কত, 330, আর সর্বনিম্ন দূরত্ব যেহেতু বের করতে বলছে, তাহলে t এর মানটা আমাকে সর্বনিম্ন ব্যবহার করতে হবে। তাহলে সর্বনিম্ন ব্যবধান কত সময়ের, 0.1। তাহলে এখানে কত হবে, 0.1 ডিভাইড বাই হচ্ছে কত, 2। তাহলে এটা মান আসবে কত, 16.5 মিটার। তার মানে তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পৃষ্ঠের সামনে প্রতিধ্বনি শুনতে চাও, অবশ্যই পৃষ্ঠ থেকে তোমাকে সর্বনিম্ন 16.5 মিটার দূরে থাকতে হবে। কথা বুঝতে পারছো? এর চেয়ে কম হইলে তুমি আর শুনতে পাবা না। কেন? কারণ দেখো এই যে ধরো এইটুকু হচ্ছে 16.5। তাহলে দেখো এই 16.5 এর জন্য আমার সময় লাগতেছে কত, 0.1 সেকেন্ড ওই শব্দটা ঘুরে আসতে। এখন তুমি যদি আরো কমে যাও, ধরো একটু আগাই গেছো, তাহলে দূরত্বের মানটা কমে গেছে না? অবশ্যই সেটা 16.5 এর চেয়ে কি হয়েছে, কম হয়েছে। তো ধরো এইটুকু দূরত্বের মান আমি 15 মিটার ধরতেছি, 15 মিটার। একটা জিনিস খেয়াল করো, এই 16.5 এর জন্য যদি আমার 0.1 সেকেন্ড সময় লাগে, তাহলে 15 জন্য কি হবে, অবশ্যই 0.1 অপেক্ষা কি কম সময় লাগবে। কিন্তু ভাই 0.1 অপেক্ষা তো কম সময় হওয়া যাবে না, সর্বনিম্ন কি হইতে হবে, 0.1 হইতে হবে। কথা বুঝতে পারছো? এই জন্য তুমি এটা যদি আমাদের সর্বনিম্ন দূরত্ব হয়, তাহলে আমরা কখনো সর্বনিম্ন দূরত্বের এই পাশে প্রতিধ্বনি শুনতে পাই না। অবশ্যই সর্বনিম্ন দূরত্বের এই পাশে থাকতে হবে। কথা বুঝতে পারছো? এই পাশে কেন, কারণ এই পাশে 16.5 এর চাইতে বেশি হবে। আমি 0 ডিগ্রি সেলসিয়াস দিয়ে বুঝাইতেছি, বিভিন্ন তাপমাত্রায় এই মানটা কিন্তু বিভিন্ন রকম হবে। ধরো তোমাকে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে হলে পৃষ্ঠ এবং উৎসের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কত, তখন এখানে যে v এর মানটা আমরা 330 বসাইছি, এখানে কিন্তু তখন 330 বসানো যাবে না। তখন কি করতে হবে, ওই 20 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখান থেকে এই সূত্র ব্যবহার করে বেগের মানটা বের করতে হবে। ওই বেগটা তখন কি করবে, এই v এর জায়গায় বসবে। তখন এখান থেকে যে d এর মানটা পাবো সেটা হবে ওই তাপমাত্রার জন্য সর্বনিম্ন দূরত্বের মান। কথা বুঝতে পারছো? তাহলে যেটা বলতেছিলাম যে আমরা কখনো কি করতে পারবো না, সর্বনিম্ন দূরত্বের এই পাশে থাকতে পারবো না, আমাদের সবসময় সর্বনিম্ন দূরত্বের এই পাশে থাকতে হবে। কথা বুঝতে পারছো? কারণ এইটুকের জন্য যদি 0.1 হয়, তাহলে এর থেকে বেশি দূরত্ব হলে সেটা কি হবে, 0.1 অপেক্ষা বেশি হবে। তাহলে 0.1 অপেক্ষা বেশি হলে তো আমাদের কোনো সমস্যা নেই। বুঝতে পারছো কথা? কম হইলে সমস্যা। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তো চলো আমরা একটু আমাদের ম্যাথের দিকে যাই, দেখি ম্যাথ কি বলছে আমাদের এখানে। তো সিম্পল কিছু ম্যাথ দেখে তারপরে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করছি। হ্যাঁ, তো এই যে মাথায় রেখো, প্রতিধ্বনি শুনতে হলে কি হইতে হবে, অবশ্যই সময়ের ব্যবধান ন্যূনতম 0.1 হইতে হবে, এর চেয়ে কম হওয়া যাবে না। ওকে, তো একটা কোশ্চেন আমরা একটু দেখি। ধরে র্যান্ডম একদম সহজ একটা প্রশ্ন থেকে আমরা শুরু করি। ধর এরকম বলছে যে এটা হচ্ছে এ অবস্থান, এটুকু ডিস্টেন্সের মান হচ্ছে 30 মিটার। বলছে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে এ অবস্থান হতে শব্দ করলে উক্ত শব্দের প্রতিধ্বনি শোনা যাবে কি? এটা হচ্ছে প্রশ্ন। বলছে এই অবস্থানতে শব্দ করলে উক্ত শব্দের প্রতিধ্বনি শোনা যাবে কি, এটা আমাকে বের করতে বলছে। তাহলে প্রতিধ্বনি শুনতে হলে কি হইতে হবে, টাইমের মানটা 0.1 বা তার চাইতে কি হইতে হবে, বেশি হইতে হবে। তাহলে আমরা যাই, চলো সলিউশন করি এটার। আমরা কি বলতে পারি, গিভেনের মধ্যে কি আছে, বেগ, শব্দের বেগ v, এটা মান হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। এরপরে দূরত্ব d, এটার মান হচ্ছে কত, 30 মিটার। তাহলে আমরা জানি কি, আমরা জানি 2d ইকুয়ালস হচ্ছে কত, vt। আমার দরকার কি, t এর মান। তাহলে t সমান কত, 2d ডিভাইড হচ্ছে কত, v। তাহলে 2 ইন্টু কত, 30 ডিভাইড হচ্ছে কত, 340। তাহলে এটা মান কত আসতেছে দেখি একটু। তাহলে 30 দুগুণে 60, 60 ভাগ হচ্ছে কত,
340, তো এটা মান আসতেছে 0.176 সেকেন্ড। তারপরে তো এই মানটা কি 0.1 সেকেন্ড অপেক্ষা কি বেশি না? বেশি তো, তার মানে সুতরাং শুনতে পাবে, শুনতে পাবে। এই হচ্ছে ম্যাথ। কথা বুঝতে পারছো? এই হচ্ছে ম্যাথ। এখন এটা দেখো আমরা টাইমের সাহায্যে করছি, তো তুমি চাইলে এই জিনিসটাকে সর্বনিম্ন দূরত্ব দিয়েও করতে পারো। কথা বুঝতে পারছো? সর্বনিম্ন দূরত্ব, তো আমি এটা একটু দেখাই দিই যে সর্বনিম্ন দূরত্বের সাহায্যে, সর্বনিম্ন দূরত্বের সাহায্যে, হ্যাঁ। তাহলে বলো গিভেনের মধ্যে কি আছে? এটা গিভেনের মধ্যে বেগ আছে, শব্দের বেগ, শব্দের বেগ। এটা মান হচ্ছে কত? ভি, 340 মিটার পার সেকেন্ড। তাহলে বলো সর্বনিম্ন দূরত্বের জন্য সময়ের মানটাকেও কি হইতে হবে? সর্বনিম্ন। আমাদের সর্বনিম্ন সময়ের মানটা হচ্ছে কত? 0.1 সেকেন্ড। তাহলে বলো আমরা কি জানি? আমরা জানি 2d ইকুয়াল হচ্ছে কত? vt। আমরা সর্বনিম্ন দূরত্ব বের করতে চাচ্ছি, তাহলে d বের করব। তাহলে d সমান কত হবে? vt ডিভাইডেড বাই হচ্ছে কত? 2। তাহলে খেয়াল করো v এর মান হচ্ছে কত? 340, টাইমের মান 0.1 ডিভাইড বাই হচ্ছে কত? 2। তাই এটা মান আসতেছে কত? 17 মিটার, 17 মিটার। তাহলে খেয়াল করো, তাহলে কি বলছিলাম যে তোমার আর পৃষ্ঠের মাঝখানে সর্বনিম্ন দূরত্বের চাইতে যদি কম দূরত্ব হয় তাহলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা না। এরকম বলছিলাম না? যে ধরো এই যে এইটা, ধরো এইটা হচ্ছে আমাদের ডি মিনিমাম, এটা হচ্ছে আমাদের ডি মিনিমাম মানে সর্বনিম্ন দূরত্ব। তার মানে কি এখানে টাইম লাগতেছে কতটুকু? আমাদের এখানে টাইম লাগতেছে 0.1 সেকেন্ড, যেহেতু সর্বনিম্ন দূরত্ব আমরা। তা আমরা যদি এইটার এই পাশে থাকি তাহলে কি প্রতিধ্বনি শুনতে পাবো না। কেন? কারণ টাইমের মান তখন কি হয়ে যাবে? 0.1 অপেক্ষা কম হয়ে যাবে। তার মানে অবশ্যই প্রতিধ্বনি শুনতে হলে ডি মিনিমামের এই পাশে থাকতে হবে, এই পাশে। তাহলে দেখো তো এই ম্যাথের জন্য আমার ডি মিনিমামের মান কত আসছে? ডি মিনিমামের মান আসছে 17 মিটার। আর ব্যক্তি দাঁড়ায় আছে কত দূরে? 30 মিটার দূরে, তাই না? তার মানে এইটুকু যদি 17 হয় তাহলে 30 আছে কোথায়? এই পাশে। তাহলে ডি মিনিমামের এই পাশেই আছে, তার মানে সে কি করতে পারবে? প্রতিধ্বনি শুনতে পাবে। তার মানে আমরা কি বলতে পারি? হুইচ ইজ লেস দেন কত? 30 মিটার। তার মানে শুনতে পাবে, শুনতে পাবে। কথা বুঝতে পারছো? তাহলে তুমি সহজ কথা এটা যদি মানে মনে রাখতে চাও তাহলে এটাকে কিভাবে বলতে পারি আমরা? যে এটা যদি আমাদের ডি মিনিমাম হয়, ধরো এটা হচ্ছে আমাদের ডি মিনিমাম এই বিন্দুটা, তাহলে এই পাশে শুনতে পাবে না, পাবে না। আর এই পাশে কি? শুনতে পাবে। কথা বুঝতে পারছি? এই যে ডি মিনিমামের এই পাশে শুনতে পাবে না, আর এই পাশে যেখানে যাক না কেন সেখানে কি? শুনতে পাবে। কথা বুঝতে পারছো? তো এই জিনিসটা একটু ভেজাল লাগে, মানে আমার পার্সোনালি এই জিনিসটা ভেজাল লাগে যে আবার এগুলোর সাথে কম্পেয়ার করো। আমরা এইটা দিয়ে করব। কথা বুঝতে পারছো? ডিরেক্ট টি এর মান বের করব, টি এর মানটা বের করে 0.1 এর সাথে কম্পেয়ার করে দিব। এরপরে যদি সমান বা বেশি হয় শুনতে পাবে, কম হলে শুনতে পাবে না। আমরা ওই ভেজালে যাবই না। আমি তো শিখাই দিলাম, তোমার যদি ভালো লাগে তুমি করতে পারো। কথা বুঝতে পারছো? বাট আমি পার্সোনালি এই প্রসেসটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, তো আমরা এটাই মানে ম্যাথ করার সময় এটাকে বেশি প্রেফার করব। বুঝতে পারছি কথা? তাহলে এই হচ্ছে অ্যান্সার। এখন দেখো, এখন এখানে শব্দের বেগ ডিরেক্ট বলে দেওয়া ছিল যে শব্দের বেগ হচ্ছে কত? 340 মিটার পার সেকেন্ড। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এটা বলা থাকবে না, অনেক ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বলা থাকবে না। তাহলে ওরকম একটা ম্যাথ এখন আমরা দেখবো। তাহলে এটা গেল আমাদের প্রথম ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। এখন সেকেন্ড যে ম্যাথটা সেটা একটু দেখি আমরা। এখানে দেখো শব্দের বেগ তোমাকে ডিরেক্ট বলে দিছিল। এখন ধরো তোমাকে এইটা না বলে বলছে সেম ম্যাথটাই, এখানে বলছে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সেকেন্ড ম্যাথ। হ্যাঁ, এটা 2 নাম্বার ম্যাথ। সেম প্রশ্ন বলছে এই অবস্থান থেকে শব্দ করলে উক্ত শব্দের প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তাহলে আমরা টাইমের মান বের করব। এখন ডি তো আমার কাছে আছে, তাহলে 2d = vt। লাগবে আমার কিসের মান? লাগবে আমার ভি এর মান। ভি তো আমার কাছে নাই, কিন্তু ভি আমার কাছে আছে। কিভাবে আছে? এই যে তাপমাত্রা বলে দিছে। তাহলে আমাকে কি করতে হবে? এই তাপমাত্রার সাহায্যে বেগের মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এটা সলিউশনে যখন যাব আমরা, তখন আমরা কি গিভেন এখানে লিখবো আমরা গিভেন। আমরা জানি কি ওই সূত্রের জন্য আমাদের T1, সেই T1 এর মানটা হচ্ছে কত? 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কত? 273 কেলভিন। আর ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের যে V1 তার মানটা হচ্ছে কত? 330 মিটার পার সেকেন্ড।
আর এই যে T2, এই T2 হচ্ছে কত 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত 35 ডিগ্রি সেলসিয়াস, মানে এটার সাথে 273 যোগ করে কেলভিনে কনভার্ট করতে হবে, তাহলে কত হবে 308 কেলভিন। তাহলে এখন আমরা আগে V2 টা বের করব। V2 টাই আমাদের কি V। তাহলে আমরা কি জানি, আমরা জানি V1 বাই V2 ইকুয়ালস টু হোল রুট ওভার T1 বাই হচ্ছে কত T2। এই জিনিসগুলো কিন্তু লাস্ট ভিডিওতে খুব বিস্তারিতভাবে আলোচনা করছি, তো এখন আর অত বেশি বলছি না, জাস্ট খালি করছি, ম্যাথ করছি জাস্ট। তাহলে আমরা কি বলছিলাম, এরকম যদি থাকে তাহলে যার মানটা বের করব তাকে সবসময় উপরে রাখবো। তাহলে এটাকে উল্টাই দিব আমরা, তাহলে কি পাবো V2 ডিভাইড বাই V1 ইকুয়ালস টু রুট ওভার T2 ডিভাইড হচ্ছে কত T1। তাহলে V2 এটা সমান সমান কত হবে V1 রুট ওভার T2 ডিভাইড হচ্ছে কত T1। এই যে V1 টা উপরে গুণন হয়ে গেছে, এটা মান আসবে কত 330 রুট ওভার এখানে আসবে কত 308 ডিভাইড হচ্ছে কত 273। তাহলে এটার মান কত আসে দেখি আমরা, 330 ইন্টু 308 ডিভাইডেড বাই 273, 330। ওকে, তাহলে মান আসছে 350.51, 350.51 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে V2 এটাই আমাদের কি হিসেবে কাজ করবে, V হিসেবে কাজ করবে। এখন আমরা জানি 2D ইকুয়ালস হচ্ছে কত VT, দরকার কার মান T এর মান, তাহলে T সমান সমান 2D ডিভাইড হচ্ছে কত V। তাহলে এখন মান বসাও, তাহলে T সমান সমান 2 ইন্টু 30 আর V এর মান কত পাইছি 350.51। তাহলে দেখো ভ্যালু বের করো, তাহলে 60 ভাগ হচ্ছে 350.51, এর মান আসতেছে 0.1711 সেকেন্ড। তাহলে এই মানটা কত 0.1 সেকেন্ড অপেক্ষা বড়, সুতরাং শুনতে পাবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, কথা বুঝতে পারছো? এই হচ্ছে অ্যান্সার। এরকম ভাবে আমাদের কি করতে হবে, ম্যাথগুলো সলভ করতে হবে, ম্যাক্সিমাম ম্যাথ এরকম ভাবে সলভ করতে হবে। এখন ধরো এই যে সেম ম্যাথটা, ধরো এই সেম ম্যাথটাই, ধরো এখানে প্রতিধ্বনি শোনা যাবে কি এটা না বলে ধরো বলছে যে এই অবস্থানতে শব্দ করলে উক্ত শব্দ পৃষ্ঠে যেতে কত সময় লাগবে। ধরো এটা হচ্ছে প্রশ্ন তোমাকে বলছে, ধরো পৃষ্ঠে যেতে কত সময় লাগবে, এটা ধরো 3 নম্বর প্রশ্ন আমাদের, 3 নম্বর প্রশ্ন বলছে পৃষ্ঠে যেতে কত সময় লাগবে। তাহলে এখন শব্দ শুনতে পাবে কি এরকম কোনো কিছু বলে নাই, তাহলে আমরা 0.1 এর সাথে এটাকে আর কম্পেয়ার করব না। এখন বলো তো এই যে এখানে যে সময়টা আমি ব্যবহার করছি বের করছি, যে সময়টা, এই সময়টা কি এই যে গিয়ে আবার বাধা পেয়ে আসার সময় না, এই জন্য তো আমরা কি করছি 2D ব্যবহার করছি, ওই যে গেছে আবার আসছে এই জন্য তো 2D। তাহলে এখান থেকে যে টাইমটা বের হয়েছে এই টাইমটা কি বলো তো, এই টাইমটা হচ্ছে এখান থেকে গিয়ে বাধা পেয়ে আবার আসছে, কিন্তু আমাকে তো বলছে পৃষ্ঠে যেতে কত সময় লাগবে, তার মানে আমাকে বলছে শুধু যাওয়ার সময়টা বের করতে, গেছে কত সময়। তাহলে এটা হচ্ছে এই যে সময়টা আমরা বের করছি এটা হচ্ছে কি শুধু যাওয়া আর আসা, আমাকে বের করতে বলছে শুধু যাওয়া। তাহলে এটাকে কি করবো 2 দ্বারা ভাগ করবা, তাহলে সুতরাং পৃষ্ঠে যেতে সময় টি প্রাইম এটা সমান কত 0.1711 ডিভাইডেড বাই 2, এখান থেকে যে মানটা আসবে এত সেকেন্ডই হবে অ্যান্সার। বুঝছো, এই যে সময়টা কি যেহেতু 2D ব্যবহার করছি আমরা, যাওয়া প্লাস আসা, তা আমাকে বের করতে বলছে শুধু যাওয়ার সময়, তাহলে ওই সময়টাকে আমরা কি করব 2 দ্বারা ভাগ করে দিব। আরেকটা কথা কি বলছিলাম, যদি এটা করতে না চাও কি বলছে শুধু যাওয়া না, শুধু যাওয়া, তার মানে যাওয়ার ক্ষেত্রে কি হবে এখানে আমরা 2D ইকুয়ালস টু VT এটা অ্যাপ্লাই না করে ডাইরেক্ট কি D ইকুয়ালস টু VT অ্যাপ্লাই করব, তখন এখান থেকে যে T এর মানটা বের হবে সেই Tটা শুধু যাওয়ার সময় হবে। কথা বুঝতে পারছো, যেহেতু D মানে কি শুধু আসবে, এই যে শুধু আসবে, বুঝতে পারছো কথা, তখন আর এই যে এইটুকু আর করা লাগবে না, তখন এখান থেকে T এর যে মানটা আসবে ওইটা হবে ডিরেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কথা, তো এরকম প্রশ্ন অনেক সময় থাকতে পারে। এই জিনিসগুলো ভালো মতো মাথায় রেখো। হ্যাঁ, তো চলো এখন আমরা একদম বেসিক ম্যাথ, আমাদের যে বিভিন্ন বোর্ড কোশ্চেন গুলো আছে, বেসিক ম্যাথ শেষ আমাদের, আমরা এখন একদম বোর্ড কোশ্চেন গুলো একটু সলভ করবো, কি প্রশ্ন হয় এই প্রতিধ্বনি থেকে। ওকে, দেখো এই যে সূত্রটা দেখতে পাচ্ছ না, এই সূত্রে যে V2 ইকুয়ালস টু V1 রুট ওভার T2 বাই T1, এটাকে আমরা ডিরেক্ট চাইলে কি লিখতে পারি, V ইকুয়ালস টু V1 রুট ওভার T2 ডিভাইড হচ্ছে কত T1, আমরা ডিরেক্ট এটা এখন থেকে অ্যাপ্লাই করব। কথা বুঝতে, বড় ম্যাথে
এটাকে আমরা একদম ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নেই। বাট গ নম্বর প্রশ্নে যদি কখনো আসে যে এই তাপমাত্রার শব্দের বেগ কত বের করো, তখন ওই পুরো প্রসেসটা করে নিয়ে আসবা। এখন আমরা বড় ম্যাথে ডিরেক্ট এটা অ্যাপ্লাই করবো। ভি ইকুয়ালস টু V1 T2 ডিভাইড হচ্ছে কত T1, যেখানে V1 এবং T1 এর মান ফিক্সড। T1 হচ্ছে কত 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস, আর T2 এর মানটা আমাদের বলে দিবে প্রশ্নে 30, 35, 40, আর V1 এর মান হচ্ছে কত 330 মিটার পার সেকেন্ড। এখানে আরেকটা কথা বলছিলাম, যদি কখনো প্রশ্নের মধ্যে বলা থাকে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ এত, তখন প্রশ্নে যেটা বলা থাকবে তখন আমরা কি করব, ওই মানটা এখানে ব্যবহার করব। আর যদি বলা না থাকে, আমাদের বইতে দেওয়া আছে কত 330, আমরা এখানে কি করব 330 বসাবো। ঠিক আছে কথা? ওকে ফাইন। চলো এবার আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করি, কি কি আসে এখান থেকে। ওকে চলো, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। কি বলছে যে এম অবস্থানে দাঁড়িয়ে একজন ব্যক্তি শব্দ করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। তাই যে খেয়াল করো, এই যে এটা হচ্ছে একটা সিনারিও, এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ যার মধ্যে 3টা বিন্দু আছে, একটা হচ্ছে এম, টি, আর এটা হচ্ছে কত আর। এন্ড বলছে এই এম অবস্থানে দাঁড়ায় যখন সে শব্দ করছে, সেই শব্দটা 0.5 সেকেন্ড পর তার কাছে ফিরে আসছে এবং সে প্রতিধ্বনি শুনতে পাইছে। ওকে, ভালো কথা। এখন আমাকে বলছে যে উক্ত শব্দ মানে এম অবস্থান থেকে যে শব্দটা সে করছে, ওই শব্দটা সে যদি টি অবস্থান থেকে করে, তাহলে ওই শব্দের প্রতিধ্বনি সে শুনতে পাবে কিনা। কথা বুঝতে পারছো? তার মানে সিনারিওটা হচ্ছে এরকম, বুঝো সিনারিওটা হচ্ছে কি রে ভাইয়া, এই যে এরকম, এই যে তাহলে এইটা হচ্ছে আমাদের এম অবস্থান, এইটা হচ্ছে আমাদের টি অবস্থান, আর এটা হচ্ছে আমাদের কি ওটা আর না আর অবস্থান। এটুকের মান বলছে তোমাকে 40 মিটার। তাপমাত্রা কত বলা 30 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে খেয়াল করো, বলছে এম থেকে শব্দ করছে, এম থেকে শব্দ করছে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে। এখন আমাকে বলছে ওই শব্দটা আমরা টি থেকে করব, তাহলে প্রতিধ্বনি শুনতে পাবো কিনা। এখন বলো, আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি খুবই সহজ, 2D ইকুয়ালস হচ্ছে কত VT। তাহলে আমি শব্দ যেখান থেকে করব, এই ডিটা কি হবে, সেখান থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, তাই না? এই ডি আমাকে কি বোঝায়, যে তুমি যেখান থেকে ভাই শব্দ করবা সেখান থেকে পৃষ্ঠ পর্যন্ত কি দূরত্ব। তাহলে এখন দেখো আমি শব্দ করব কোথায় থেকে, টি থেকে, তাহলে আমার দূরত্বটাও কি হইতে হবে, এই টি থেকে পৃষ্ঠ পর্যন্ত, অর্থাৎ এতটুকু হইতে হবে। এখন দেখো এতটুকু দূরত্বের মান আমার কাছে দেওয়া নাই, এই দূরত্বটুকু আমার কাছে বলে নাই, কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে আমার কাছে। সেটা কি বলছিল, যে এম থেকে যদি শব্দ করে তাহলে সেই শব্দের প্রতিধ্বনিটা 0.5 সেকেন্ড পর শুনতে পাই। তাহলে দেখো তো, এই যে শব্দ গেছে, গিয়ে বাধা পেয়ে আসছে, সময় লাগছে কত এম এর জন্য 0.5। তাহলে আমি যদি এই এম এর ইনফরমেশনটাকে ব্যবহার করে এই ডিটা বের করি, তাহলে এই ডিটা কি নির্দেশ করবে, এম থেকে পৃষ্ঠ, তাই না? যেখান থেকে শব্দ করবা সেখান থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্বটাই তো আমার কি ডি। তাই আমি যদি এম থেকে শব্দ নিই, তাহলে এই ডিটা আমার কি নির্দেশ করবে, এম থেকে পৃষ্ঠ পর্যন্ত। এখন দেখো এতটুকু দূরত্ব যদি আমি বের করতে পারি, ওই দূরত্ব থেকে যদি এই 40 মিটারকে আমি বাদ দিয়ে দিই, এই যে 40 মিটার, তাহলে তো আমি টি থেকে দূরত্ব পেয়ে যাব। তখন আমি এখানে বসাই দিলেই তো আমি টি এর জন্য প্রতিধ্বনি শুনতে পাবো কি পাবো না, টি এর মান বের করে আমি কি করতে পারবো, এই জিনিসটা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা চলো এম এর জন্য তাহলে ডি এর মানটা বের করে ফেলি। এখন দেখো এম আর টি একই জায়গায় না, তাহলে এম এর জন্য শব্দের বেগ যেটা হবে 20 ডিগ্রি সেলসিয়াসের বেগ, যেটা টি এর জন্য কি হবে, ওই সেমই হবে। তাই আমরা সবার আগে বেগটা বের করি। হ্যাঁ, তাহলে সলিউশন আমরা কি বলতে পারি, ভি ইকুয়ালস টু V1 T2 ডিভাইড হচ্ছে কত T1। তাহলে V1 হচ্ছে কত 330, আর এটা হচ্ছে কত 20 ডিগ্রি, তাহলে 273 যোগ করলে কত হবে 293, আর T1 এর মান হচ্ছে কত 273। তাহলে এর মানটা কত পাচ্ছি আমরা, 330 ইন্টু রুট ওভার 293 ডিভাইড হচ্ছে 273। তাহলে মানটা আসে 341.87, 341.87 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি দুইজনের জন্য বেগের মান। তাহলে এখন আমরা এম এর জন্য যাব। তাহলে এম এর ক্ষেত্রে যে টাইম, সেই টাইমের মানটা বলছে 0.5 সেকেন্ড। ওকে, তাহলে আমরা জানি কি, আমরা জানি 2D ইকুয়ালস হচ্ছে কত VT। তাহলে D সমান সমান কত VT ডিভাইডেড বাই হচ্ছে কত 2, তাহলে 300
341.87 ইন্টু 0.5 ডিভাইড হচ্ছে কত 2। ঠিক আছে, তাহলে ভ্যালুটা কত আসতেছে? তাহলে ভ্যালুটা আসতেছে 341.87 ইন্টু 0.5 ডিভাইড হচ্ছে কত 2। তাহলে মানটা আসতেছে ভাইয়া 85.47। তাহলে কি বলতে পারি, বা ডি সমান সমান 85.47 মিটার, 47 মিটার। তাই বলো তো এই ভ্যালুটা কি? এই যে এম থেকে আর পর্যন্ত, তাহলে এইটুকের মান কত? 40 বিয়োগ দিয়ে দিব। তো এখন আমরা কি বলতে পারি? তাহলে টি এর ক্ষেত্রে, তাহলে বলো টি এর ক্ষেত্রে ডিটাকে আমরা ডি প্রাইম ধরলাম, তাহলে ডি প্রাইমের মানটা কত হবে? ওই 85.47 মাইনাস 40, তার মানে কত? 45.47 মিটার। ঠিক আছে কথা? তাহলে আমরা জানি 2d ইকুয়ালস টু ভিটি, তাহলে এটাকে ডি প্রাইম দিলাম, এটাকে টি প্রাইম দিলাম। ভি প্রাইম কেন হবে না? কারণ একই জায়গায় তো, বেগের মান তো দুইজনেরই সেম। তাহলে টি প্রাইমের মানটা বের করবো আমরা, তাহলে 2d প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে কত? ভি। তাহলে মান বসাও, বা টি প্রাইম সমান 2 ইন্টু 45.47 ডিভাইডেড বাই হচ্ছে কত? 341.87। ওকে, তাহলে ভ্যালু বের করি চলো। তাহলে 2 ইন্টু 45.87 ভাগ হচ্ছে 341.87, এটা মান আসছে 0.0266 সেকেন্ড। তাহলে এই মানটা 0.1 সেকেন্ড অপেক্ষা বেশি, সুতরাং শুনতে পাবে। বুঝছো? এই হচ্ছে অ্যান্সার। ওকে, এখানে দুইটা প্রশ্ন আমি এক জায়গায় করে দিছি, বুঝছো? এই প্রশ্নটাতে গ নাম্বার এই পর্যন্ত ছিল, মানে গ নাম্বার ছিল এটা, তো আমি শুধু ঘ নাম্বার নিয়েছি যাতে একসাথে করে ফেলা যায়। কথা বুঝছো? গ নাম্বার এই পর্যন্ত ছিল এটা। তো আমি আবার একটু ভালো মতো বলি, শোনো। এম থেকে শব্দ করছে, শব্দ করার পরে ওই শব্দটা 0.5 সেকেন্ড পরে শুনতে পাইছে। আমাকে প্রশ্নের মধ্যে বলছে টি থেকে ওই শব্দটা আমরা করব, তাহলে ওই শব্দটার প্রতিধ্বনি শুনতে পাবো কিনা। এম থেকে করছে, শুনতে পাইছে, 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে, বলছে ওই শব্দটা টি থেকে করবে, তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে সিম্পল হিসাব, প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে টাইমের মান বের করতে হবে। টাইমের মান যদি 0.1 অপেক্ষা বড় বা সমান হয় তাহলে শুনতে পাবে। কিন্তু ঝামেলা হচ্ছে আমার কাছে ডি নাই, ডি আমার লাগবে। ডি ছাড়া তো আমি আর ম্যাথ সলভ করতে পারছি না। ডি যেভাবে হোক আমাকে কি করতে হবে? বের করতে হবে। ডি মানে কি? টি থেকে পৃষ্ঠ, যেহেতু শব্দ করবো টি থেকে, তাহলে ডি কি হবে? টি থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব এতটুকু, তাহলে এই মানটা আমার কাছে নাই। তা আমরা কি করছি? যেহেতু এম থেকে টাইমের ভ্যালু দেওয়া আছে, তাহলে এম এর সাহায্য নিয়ে আমরা কি করছি? এম এর ডিটা বের করছি। এম এর ডি মানে কি? এম এর শব্দ করছে, প্রতিধ্বনি 0.5 সেকেন্ড পর শুনতে পাইছে, তাহলে যে ডিটা আমরা বের করবো ওখান থেকে, সেই ডিটা কি হবে? এম থেকে পৃষ্ঠ পর্যন্ত, তাহলে এতটুকু। তাহলে এতটুকু মান আমি বের করতে পারছি, সেটার মান আসছে কত? 85.47। তাহলে এই পুরাটুকু যদি 85.47 হয় আর এটুকু যদি 40 হয়, তাহলে এটুকুর মান কত হবে? ওই 85.47 থেকে 40 বাদ দিয়ে দিব, এই যে ভ্যালু বের করছি। আর বেগ দেখো 20 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 20 ডিগ্রিতে বেগ আমরা বের করে নিছি, শব্দের বেগ। যেহেতু একই জায়গায়, তাহলে এম এর জন্য বেগ যেটা হবে, টি এর জন্য বেগ কি হবে? সেম হবে। এর জন্য আলাদা ভাবে আমরা কি করি নাই? বের করি নাই। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের এই একটা ম্যাথ। চলো আরেকটা ম্যাথে যাই আমরা, কি বলছি দেখি আরেকটা ম্যাথ আমাদের। তো ধরো সেকেন্ড ম্যাথে যদি যাই আমরা, বলছে একজন ব্যক্তি প্রতিফলক পৃষ্ঠ হতে 50 মিটার সামনে দাঁড়িয়ে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পায়। ব্যক্তিটি সর্বোচ্চ কতটুকু সামনে আগানো পর্যন্ত প্রতিধ্বনি শুনতে পাবে? ওই স্থানের তাপমাত্রা হচ্ছে কত? 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন। তাহলে আমি একটু সিনারিওটা আঁকি। হ্যাঁ, এটা সলিউশন, এই প্রশ্নটার সলিউশন। ধরো এটা হচ্ছে একটা পৃষ্ঠ, কোন একটা প্রতিফলক পৃষ্ঠ। এখন এখান থেকে 50 মিটার সামনে এখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। বলছে এখান থেকে সে যদি শব্দ করে, তাহলে সেই শব্দের প্রতিধ্বনি সে শুনতে পায়। তাপমাত্রা কত বলা এখানকার? 35 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে সে এখান থেকে সর্বোচ্চ কতটুকু সামনে আগানো পর্যন্ত প্রতিধ্বনি শুনতে পাবে। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শুনতে পাচ্ছে, 50 শুনতে পাচ্ছে, আমাকে বলছে ও সামনে আগাবে, এই যে সামনে আগাবে।
তাহলে সামনে আগাইতে আগাইতে সর্বোচ্চ কতটুকু আগানো পর্যন্ত সে প্রতিধ্বনি শুনতে পাবে। এখন বলো তো আমরা কতক্ষণ পর্যন্ত প্রতিধ্বনি শুনতে পাবো বলো তো? যতক্ষণ পর্যন্ত আমাদের সময়ের ব্যবধান 0.1 থাকবে। 0.1 অপেক্ষা কম হয়ে গেলে সে আর প্রতিধ্বনি শুনতে পাবে না। কথা বুঝতে পারছো তো? আমি ধরতেছি যে ও সামনে আগাইতে 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 এটুকু তো 50, এই যে পুরাটুকু, এই পুরাটুকুর মান হচ্ছে কত? 50, এটুকু বলা আছে। ধরলাম সে সামনে আগাইতে 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 ধরো যখন এই জায়গায় আসছে সে লাস্ট প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, এরপরে আর শুনতে পাচ্ছে না। এটা হচ্ছে তার লাস্ট জায়গা। এখান থেকে সে যদি সামনে আরেকটু আগায় তাহলে প্রতিধ্বনি শুনতে পাচ্ছে না। এখানে সে লাস্ট শুনতে পাচ্ছে। তার মানে কি বুঝাইতেছে? এই জায়গায় যে শব্দ গিয়ে বাধা পেয়ে আসতেছে এইটুকের মান হচ্ছে কত? 0.1 সেকেন্ড। যেহেতু লাস্ট শুনতে পাচ্ছে, এরপরে শুনতে পাচ্ছে না। কেন শুনতে পাচ্ছে না? কারণ টাইমের মান 0.1 অপেক্ষা কি হয়ে যাচ্ছে? কম হয়ে যাচ্ছে। তাহলে সে সর্বোচ্চ কতটুকু আগাইতে পারলো? এই এতটুকু আগাইতে পারলো, তাই না? তাহলে আমাকে বলছে এই মানটা কত, এটাই বের করে দাও। বুঝতে পারছো কথা? বলছে এই মানটুকু কত, এটা বের করে দাও। তাহলে আমি ধরলাম যে এইটুকুতে টাইমের মান হচ্ছে কত? 0.1। এর এই পাশে আসে যাইতে পারতেছে না। তাহলে আমি দেখো এইটুকুর মান আমি বের করতে পারবো না, যেহেতু আমি এতটুকু টাইম জানি। তাহলে আমি যদি এইটুকুর মানটা বের করে, ডি এর মানটা বের করে এই 50 থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমি পেয়ে যাচ্ছি সে কতটুকু সামনে আগাইতে পারতেছে। এখন এটা তুমি বলতে পারো ভাই তাহলে এটা সর্বোচ্চ কিভাবে হয়? ভাই সর্বোচ্চই তো ও আর সামনে যাইতে পারতেছে না, গেলেই শুনতে পাচ্ছে না। তাহলে এটা ওর জন্য ম্যাক্সিমাম যাওয়া না, এর বেশি যাইতে পারতেছে না। তাহলে এতটুকুই তো আমার ম্যাক্সিমাম, সামনে যতটুকু সে আগাইতে পারবে তার মান। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আগে আমার কি এইটুকু ডি লাগবে, এইটুকু টাইম যেহেতু আমি জানি, তাহলে তার আগে আমার বেগ বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি ভি ইকুয়ালস টু v1 রুট ওভার t2 ডিভাইড হচ্ছে কত? t1। তাহলে বলো v1 এর মান হচ্ছে কত? v1 এর মান হচ্ছে 330 রুট ওভার, এটা হচ্ছে 335 না, তাহলে 373 এর সাথে 35 যোগ করলে কত হচ্ছে? 308 ডিভাইড হচ্ছে 273। তাহলে এটা মান আসবে দেখবা 350.51 মিটার পার সেকেন্ড। ওকে, আর টাইমের মান কত আমাদের? টাইমের মান 0.1 সেকেন্ড। ওকে, তাহলে আমরা কি জানি? তাহলে আমরা জানি 2d ইকুয়ালস হচ্ছে কত? vt। তাহলে d সমান সমান কত হবে? vt ডিভাইড হচ্ছে কত? 2। তাহলে d সমান সমান 350.51 0.1 ডিভাইড বাই হচ্ছে কত? 2। তাহলে এটা মান কত আসতেছে? এটা মান আসবে হচ্ছে 350.51 ইন্টু 0.1 ভাই হচ্ছে কত? 2। 17.552 17.52 মিটার। তার মানে এই যে এতটুকুর মান হচ্ছে 17.52 মিটার। তো আমাকে তো এটা বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে এতটুকু। তার মানে কি বলতে পারি? সুতরাং সর্বোচ্চ আগাতে পারবে কতটুকু? ছিল 50, তাহলে 50 মাইনাস 17 হচ্ছে কত? 52। তাহলে এটা কত আসবে? 32.48 মিটার। ওকে, তার মানে সে সর্বোচ্চ 32.48 মিটার কি করতে পারবে? সামনে আগাইতে পারবে। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা? এই 32ই হয় নাকি এটা? হ্যাঁ 32 তো হওয়ার কথা। 32.48, ঠিক আছে, বুঝতে পারছি কথা। এই হচ্ছে ম্যাথ। এটা একটু ভালো মতো মাথায় রাখো। হ্যাঁ, এই কনসেপ্টটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, যে সর্বোচ্চ কতটুকু সামনে আগাইতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগবে, এটা ভালো মতো একটু মাথায় রেখো। ওকে, চলো পরের ম্যাথে যাই। কি বলছে পরের ম্যাথে? ওকে, এটা একটা স্টার মার্কা কোশ্চেন, এটা ভালো মতো মাথায় রেখো। এটা একটা স্টার কোশ্চেন, হ্যাঁ মনে রেখো। এটা বলছে একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে শব্দ করায় 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাই। আচ্ছা, ভালো কথা। সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করলে 0.44 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পাই বা পেল। বলছে শব্দের বেগ কত? ভালো কথা। আমি সিনারিওটা বুঝাই, খেয়াল করো। এটা ধরো একটা প্রতিফলক পৃষ্ঠ। এখান থেকে ডি মিটার সামনে, মানে ডি মিটার সামনে এখানে একজন বালক আছে, তাহলে সে শব্দ করছে।
শব্দ করার পর প্রথমে সে কি করছে 0.5 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পাইছে। কথা বুঝতে পারছো? এই যে পুরোটুকু, এইটুকুর মান হচ্ছে কত, ডি মিটার ধরে নিলাম আমরা। এখান থেকে শব্দ করছে, তাহলে শব্দ করার 0.5 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পাইছে। এরপরে কি বলছে? এরপরে বলছে এখান থেকে সে 10.32 মিটার সামনে আগাই গেছে। 10.32 মিটার সামনে আগাই গেছে। তাহলে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে চিত্রটা আঁকতে চাই ভাইয়া, দ্বিতীয় ক্ষেত্রে চিত্রটা আঁকতে চাই, তাহলে কেমন হবে দেখো তো। এই পুরাটুকু ছিল কতটুকু, ডি মিটার। তাহলে সে সামনে আগাইছে কতটুকু, 10.32। তাহলে এইটুকের মান কত হবে বলতো, ডি মাইনাস 10.32, তাই না? এই পুরাটুকু সে প্রথমে এই জায়গায় ছিল, এই যে এখানে, মানে এখান থেকে 10.32 মিটার সামনে আগাইছে। তাহলে এখনকার অবস্থান হচ্ছে তার এইটা। বলছে এখন যখন শব্দ করছে এই যে T2, এটার মান হচ্ছে 0.44, এত সেকেন্ড পর এখানেও সে প্রতিধ্বনি শুনতে পাইছে। এটা হচ্ছে পৃষ্ঠ। ওকে, তাহলে আমাকে বলছে যে শব্দের বেগ কত, এটা বের করে দাও। বুঝতে পারছো কথা? বুঝছো? ভালো মতো বুঝো। বলছে একটা পৃষ্ঠ আছে, পৃষ্ঠ থেকে কিছু দূরে দাঁড়ায় একজন বালক শব্দ করছে। শব্দ করলে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে। এখন বলছে ওখান থেকে 10.32 মিটার সামনে গেছে, আবার শব্দ করছে, ওই শব্দেরও প্রতিধ্বনি শুনতে পেয়েছে। কত সময় পর? 0.44 সেকেন্ড পর। তাহলে বলছে শব্দের বেগ কত, এটা বের করে দাও। হ্যাঁ, তাহলে দেখো আমি প্রথমে ধরলাম যে আচ্ছা ঠিক আছে, এটা আমার পৃষ্ঠ, এখান থেকে ডি মিটার সামনে এসে ছিল, শব্দ করছে, এই 0.5 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পেয়েছে। তারপর এখান থেকে সে 10.32 মিটার সামনে আগাইছে, এই যে 10.32 মিটার সামনে সে আগাইছে। আগানোর পরে এখানে দাঁড়াই সে শব্দ করছে, তখন আবার প্রতিধ্বনি শুনতে পেয়েছে কত সেকেন্ড পর? 0.44 সেকেন্ড পর। কথা বুঝতে পারছো? তাহলে বলছে শব্দের বেগ কতটা বের করে দাও। তাহলে এই পুরাটা ছিল কত আমাদের, ডি। তাহলে এইটুকু যদি 10.32 হয়, তাহলে এইটুকের মান কত হবে, ডি মাইনাস 10.32। ওকে, তাহলে খেয়াল করো তো, প্রথম ক্ষেত্রে আমরা যদি সূত্র লিখতে যাই, আমরা জানি কি 2d ইকুয়াল হচ্ছে কত, ভিটি। এই যে এখান থেকে শব্দ করছে, এখান থেকে শব্দ করছে, তাহলে এই যে শব্দ গিয়ে বাধা পেয়ে আবার আসলো। তাহলে এখানে কি গিয়ে আসছে কতটুকু, ডি, এই জন্য 2d ইকুয়াল টু কত, ভিটি। তাহলে এখানে হবে কত, t1। ওকে, তাহলে দেখো তো 2d t1 এর মান হচ্ছে কত, 0.5, এটা ইন্টু দি 0.5। তাহলে এই 2 যদি এই পাশে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো, d সমান 0.25v। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার এখানে আসো দ্বিতীয় ক্ষেত্রে। এখন কিন্তু শব্দ সে এখান থেকে করবে না, এখন শব্দ করবে কোথায় থেকে, এই যে এখান থেকে। তাহলে এই যে বাধা পেয়ে এই যে তার কাছে আসলো। তাহলে এখন বলো তো এদের মাঝখানে দূরত্ব কত, ডি মাইনাস কত, 10.32। তাহলে এখানে কিন্তু আর 2d হবে না, এখানে কত হবে, 2d মাইনাস 10.32। আমরা যে 2d জানি, এই ডিটা মানে কি, যে মেইন সূত্র যে আমার 2d ইকুয়াল টু ভিটি। এই ডি মানে কি, যেখান থেকে শব্দ করবে সেখান থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। তাহলে শব্দ করছে কোথায়, এখানে, পৃষ্ঠ কোনটা, এইটা। তাহলে এখানে মাঝখানে দূরত্ব কত, ডি মাইনাস 10.32। তার জন্য এখানে কি হবে, ডি মাইনাস 10.32 ইকুয়াল হচ্ছে ভি ইন্টু হচ্ছে কত, t2। তাহলে এখন দেখো 2d এর মান কত আমার, এই যে 0.25v, 0.25v, যেখানে আমার ডি এর মান বের করছি, মানটা এখানে বসাইলাম, মাইনাস 10.32 ইকুয়াল টু ভি, ভি এর জায়গায় ভি থাকলো, t2 মানে হচ্ছে কত, 0.44। ওকে, 0.44। এখন বলতে পারো ভাই v1 v2 এরকম কিছু দিলেন না কেন? ভাই একই জায়গায় তো, এই জন্য তো v1 v2 কিছু আসবে না। কথা বুঝতে পারছি? যেহেতু একই জায়গায়, এই জন্য v1 v2 বলে কিছু আসবে না, দুই জায়গাতে কি v। এখানে 2 দ্বারা গুণ করো, তাহলে কত পাবা, 0.5v, এটাকে গুণ করলে, আর এখানে কত হবে, মাইনাস 20.64 ইকুয়াল টু 0.44v। ঠিক আছে, তাহলে v গুলাকে এক জায়গায় করো, আর মানটাকে এক পাশে পার করে দাও। তাহলে 0.5v, এইটাই পাশে আসলে মাইনাস 0.44v, আর ওইটা ওই পাশে গেলে প্লাস 20.64। তাহলে এখান থেকে আমরা কত পাবো, এটা মান পাবো হচ্ছে 0.06 আই গেস। তাহলে 0.5 মাইনাস 0.44, 0.06 v ইকুয়াল টু 20.64। তাহলে v সমান সমান কত হবে, 20.64 ডিভাইড বাই 0.06। এই জায়গাটা তোমরা বুঝছো, এই জায়গাটা কি করছি, এই জায়গাটা এই কাজ করছি,
এই জায়গায় এই কাজ, ভি কে কমন নাও, তাহলে ভি কে কমন নিলে কত হবে 0.5 মাইনাস 0.44, তাহলে 0.5 মাইনাস 0.44 মানে 0.06, তাহলে 0.6 ইন্টু হচ্ছে কত ভি, এটা এই যে ভি এর মান দেখো বের হয়ে গেছে আমাদের। এখন ভাগ করে দাও, তাহলে 20.64 ভাগ 0.06, 344, তাহলে এটা মান আসতেছে কত ভাইয়া 344 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে এই জায়গায় যে শব্দের বেগ ছিল সেই শব্দের বেগের মানটা হচ্ছে কত 344 মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে চাইলে আরেকটা আপডেট কোশ্চেন করা যেত। ধরো এখানে শব্দের বেগ নির্ণয় না করে যদি বলতো যে পৃষ্ঠের মানে প্রথমে যেখানে দাঁড়াইছিল সেখান থেকে পৃষ্ঠের দূরত্ব কত, অর্থাৎ ডি এর মানটা যদি বের করতে বলতে, তাহলে এটা আরেকটু ভালো প্রশ্ন হইতো। কথা বুঝতে পারছো? তাহলে ডি এর মান আমরা কিভাবে বের করতে পারি, এই যে ভি এর মানটা বের করছো, এই ভি এর মানটা জাস্ট খালি এখানে বসাই দিবা, এই যে এই মানটা জাস্ট খালি এখানে বসাই দিবা, এই দেখো ডি এর মান বের হয়ে যাবে। যদি বলতো যে যেখানে প্রথমে দাঁড়াইছিল সেখান থেকে পৃষ্ঠের দূরত্ব কত, তাহলে ওই মানটা যদি তোমাকে বের করতে বলতো, তার মানে কি আমাকে ডি এর মানটা বের করতে বলছে, তাহলে এই ভি এর মানটা জাস্ট খালি এখানে কি করবা বসাই দিবা, তাহলে হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আবার এটাও বলতে পারতো মানে এই যে 10 মিটার যখন 10.32 মিটার যখন সে আগাইছে সেখান থেকে পৃষ্ঠের দূরত্ব কত, তার মানে তোমাকে এই যে এইটুকু বের করতে বলছে, তার জন্য কি দরকার ডি এর মান দরকার। তাহলে এই যে এই মানটা এখানে বসাই, ডি এর মানটা বের করবা, তারপরে ডি থেকে 10.32 যদি বিয়োগ দিয়ে দাও, তাহলে সেকেন্ড বার যেখানে দাঁড়াইছে শব্দ করছে সেখান থেকে পৃষ্ঠের দূরত্ব পেয়ে যাবে। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের এই ম্যাথটা। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো মতো মাথায় রেখো। হ্যাঁ, যে কোনো পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন এটা। ওকে, চলো আমরা আরেকটা কোশ্চেন দেখি কি বলছে আরেকটা প্রশ্নে আমাদের। ওকে 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 ওকে, বলছে দুটি সমান্তরাল পাহাড়ের মধ্যবর্তী কোন স্থানে দাঁড়িয়ে, দুটি সমান্তরাল পাহাড়ের মধ্যবর্তী কোন স্থানে দাঁড়িয়ে একজন ব্যক্তি শব্দ করলে 1.5 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি এবং 2 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পাই। শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। এখানে শব্দের বেগটা ডিরেক্ট দেওয়া আছে, না দিয়ে এখানে কি তাপমাত্রা বলা থাকতে পারতো, তাহলে তখন আমাদের কি করতে হতো শব্দের বেগটা বের করে নিতে হইতো। তো বলছে দুটি সমান্তরাল পাহাড়ের মধ্যবর্তী কোন স্থানে দাঁড়িয়ে একজন ব্যক্তি শব্দ করছে, শব্দ করার 1.5 সেকেন্ড পর সে প্রথম প্রতিধ্বনি শুনতে পাইছে, যেহেতু দুইটা পাহাড়, আর 2 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পাইছে। কথা বুঝছো? তাহলে আমরা সিনারিওটা একটু আঁকি আগে, পাহাড় আঁকা খুবই বাজে হবে, তো তোমরা একটু ম্যানেজ দিয়ে নিও এটা। তো ধরো এটা হচ্ছে প্রথম পাহাড়, মোটামুটি দেখতে এরকমই হয় পাহাড়টা, হ্যাঁ এরকমই। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পাহাড়, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাহাড় ধরে নিলাম, এটা হচ্ছে দ্বিতীয় পাহাড়। তাহলে এদের মাঝের কোন একটা জায়গায় দাঁড়িয়ে একজন ব্যক্তি শব্দ করছে, মানে অবশ্যই সেই জায়গাটা কিন্তু মিডিল পয়েন্ট হবে না। কথা বুঝতে পারছো? মিডিল পয়েন্ট হবে না, কেন হবে না একটু পরে বলছি। একটা পাহাড়ের কাছাকাছি আছে, কিভাবে বুঝলাম? কারণ দেখো এক জায়গায় সময় কম লাগছে, এক জায়গায় সময় কি লাগছে বেশি লাগছে, তার মানে সে একটা পাহাড়ের কাছে ছিল, এই জন্য ওই পাহাড়ের শব্দটা বাধা পেয়ে তার কাছে তাড়াতাড়ি চলে আসছে। আরেকটা পাহাড় দূরে ছিল, এই জন্য শব্দটা গিয়ে বাধা পেয়ে তার কাছে আসতে সময় কি লাগছে বেশি লাগছে। তো ধরো আমি ধরতেছি সে প্রথম পাহাড়ের কাছে ছিল, এই যে ধরো এইটা হচ্ছে ব্যক্তিটা, তাহলে এই যে এখান থেকে সে এতটুকু দূরে ছিল, আর এখান থেকে সে দ্বিতীয় পাহাড় থেকে এতটুকু দূরে ছিল। ওকে, বুঝতে পারছো কথা? এখন দেখো যখন এই শব্দ করছে, এই যে শব্দ করছে, এই শব্দটা এই যে প্রথম পাহাড়ে বাধা পেয়ে তার কাছে আসছে, এখানে সময় লাগছে 1.5 সেকেন্ড। এখন শব্দ তো শুধু একদিকে যায় না, শব্দ তো কি করছে চারদিকে ছড়াই গেছে। তাহলে ওই শব্দটা আবার কি করছে এরকম ভাবে দ্বিতীয় পাহাড়ে গিয়ে বাধা পেয়ে তার কাছে আবার আসছে, এখানে সময় লাগছে হচ্ছে কত 2 সেকেন্ড। তাহলে এটা আগে আসছে, এটাকে সে প্রথম প্রতিধ্বনি হিসেবে শুনছে, এটা পরে আসছে, এটাকে সে কি করছে দ্বিতীয় প্রতিধ্বনি হিসেবে শুনছে। এই হচ্ছে টোটাল সিনারিও। এখন কথা হচ্ছে যদি মাঝে হইতো তখন কি হইতো? তখন দেখো মাঝে হইলে দুইটা শব্দ এখান থেকে সমান দূরত্ব, এখান থেকে সমান দূরত্ব, তখন দুইটা শব্দ তার কাছে একসাথে আসতো, তখন সে দুইটাকে কি করতে পারতো না, আলাদাভাবে শুনতে পাইতো না, তখন তার কাছে মনে হতো একটাই আসছে। কথা বুঝতে পারছো? যেহেতু দুইটা শুনছে তার মানে অবশ্যই সে মাঝ বরাবর নাই। ওকে, তাহলে যে একটা পাহাড়ের কাছে আছে, এই পাহাড় থেকে এতটুকু দূরে, এই পাহাড় থেকে এতটুকু দূরে,
এখানে সময় লাগছে কতটুকু আমাদের 2 সেকেন্ড, এখানে সময় লাগছে কতটুকু আমাদের 1.5 সেকেন্ড। বুঝতে পারছো? আর শব্দের বেগ কত বলা 340, তার মানে এখানে যে ভি, সেই ভি এর মানটা 340 মিটার পার হচ্ছে কত সেকেন্ড। এন্ড প্রথম প্রশ্নে কি বলছে যে পাহাড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, পাহাড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে ধরো এটা ব্যক্তি না, এটা প্রথম পাহাড়, ধরলাম ব্যক্তিটা প্রথম পাহাড় থেকে D1 দূরে আছে, এই যে D1 দূরে, আর এই ব্যক্তিটা দ্বিতীয় পাহাড় থেকে D2 দূরে আছে। আর আমাকে কি বলছে পাহাড় দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, এইটা বের করে দাও। তার মানে কি আমাকে এই যে এতটুকু বের করতে বলছে, এতটুকু মানে কি D1 আর D2 বের করতে বলছে। D1 আর D2 মানে D1 D2 না, অ্যাকচুয়ালি D1 আর D2 কি বের করতে বলছে, যোগফল বের করতে বলছে। মানে পাহাড় দুইটার মধ্যবর্তী দূরত্ব না, তাহলে পাহাড় দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে কি D1 প্লাস হচ্ছে কত D2, তাই না? আমরা D1 এর মান বের করবো, D2 এর মান বের করবো। D1 এর ক্ষেত্রে এই ইনফরমেশন ব্যবহার করব, D2 এর ক্ষেত্রে D2 এর ইনফরমেশন ব্যবহার করব। তা আমরা কি বলতে পারি, প্রথম পাহাড়ের ক্ষেত্রে, প্রথম পাহাড়ের ক্ষেত্রে, তাহলে বলো প্রথম পাহাড়ের ক্ষেত্রে সময়, এটাকে আমরা T1 ধরলাম, সেই T1 এর মান হচ্ছে কত 1.5 সেকেন্ড। এরপরে বেগ বলা আছে, বেগ V, এটা মান ডিরেক্ট কত 340 মিটার পার। এখানে V1 হবে না, কেন V1 হবে না, কারণ দুই ক্ষেত্রে তোমার বেগের মান সেমই, এখানে V1 V2 বলে কিছু আসবে না। ওকে, এটা গেল 340 মিটার পার সেকেন্ড। তো ধরলাম আমাদের যে দূরত্ব, সেই দূরত্ব D1 হলে আমরা জানার সূত্র কি, আমাদের জানার সূত্র 2D = হচ্ছে VT। তাহলে যেহেতু এখানে D1 ধরছি, তাহলে এটা হবে D1, এটা হবে কত T1। V1 কেন হবে না, কারণ দুই জায়গায় V এর মান সেম। তাহলে D1 এর মান বের করতে, তাহলে কত হবে VT1 ডিভাইড হচ্ছে কত 2। তাহলে মান বসাও, তাহলে 340 ইনটু হচ্ছে কত 1.5 ডিভাইডেড বাই হচ্ছে কত 2। তাহলে এটা মান কত আসতেছে, এটা মান আসতেছে হচ্ছে 340 গুণন 1.5 ডিভাইডেড বাই হচ্ছে কত 2, 255, 255 মিটার। ঠিক আছে, এবার আসো সেম ভাবে কার কাছে যাব, দ্বিতীয় পাহাড়ের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় পাহাড়ের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় পাহাড়ের ক্ষেত্রে কি বলা আছে, সময় বলা আছে, সময় T2, এটার মান হচ্ছে কত 2 সেকেন্ড। বেগ, এখানেও বেগ V, এটার মান কত 340 মিটার পার সেকেন্ড। আর আমরা দূরত্বকে কত ধরছি, দূরত্ব D2 হলে আমরা কি জানি 2D = VT, তাহলে কত D2, এখানে হবে কত T2। তাহলে বের করতে হবে কিসের মান D2, তাহলে D2 সমান কত হবে VT2 ডিভাইড হচ্ছে কত 2, তাহলে কত 340 ইনটু হচ্ছে কত 2 ডিভাইডেড বাই 2, তাহলে 2 2 ক্যান্সেল, তাহলে মান আসতেছে কত 340 মিটার। ওকে, আমাকে বের করতে বলছে কি পাহাড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে কি এই যে এতটুকু মানে কি D1 প্লাস হচ্ছে D2। তাহলে এখন লিখো, সুতরাং পাহাড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পাহাড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান D1 প্লাস D2। তাহলে D1 প্লাস D2 যোগ করলে কত পাবো আমরা 595, 55 আর 40 কত হচ্ছে 95, আর 3 2 5, তাহলে 595 মিটার। তাহলে এটাই হচ্ছে ক্যান্সার। তাহলে পাহাড় দুইটা একে অপরের থেকে 595 মিটার কি আছে, দূরে আছে। একটা জিনিস মাথায় রাখো, এখানে আমি কি দুইটা সমান্তরাল পাহাড় দিছি না, আমরা দুইটা বিল্ডিং এর কথা বলা থাকতে পারে, সেম অ্যান্সার সেম ভাবে হবে। কথা বুঝতে পারছো, ধর পাহাড় না বলে এখানে বলা থাকবে দুটি সমান্তরাল বিল্ডিং এর, বুঝতে পারছো কথা, এরকম বলা থাকতে পারে। তাহলে এটা গেল আমাদের একটা অ্যান্সার। এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন ছিল, সরি আমি লিখি নেই, এটা গ নাম্বার ছিল। এরপরে বলছে দেখো যে ব্যক্তিটি তৃতীয় এবং চতুর্থ প্রতিধ্বনি পৃথকভাবে শুনতে পাবে কিনা। এটা একটা মজাদার প্রশ্ন, যে ব্যক্তিটি তৃতীয় এবং চতুর্থ প্রতিধ্বনি পৃথকভাবে শুনতে পাবে কিনা, এটা বের করে দাও। অ্যান্সারটা কিন্তু খুবই ইজি, বাট এটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ, এবং খুবই ছোট অ্যান্সার, এটার খুবই ছোট, চিত্র দিয়ে অ্যান্সার এঁকে ফেলা যাবে। তো তোমরা এই প্রশ্ন আসলে চিত্র আঁকবে, এটার জন্য ঘ নম্বর প্রশ্নের জন্য চিত্র আঁকবা, তাহলে দেখবে অ্যান্সার হয়ে গেছে, আর কিছু লাগবে না। ওকে, একটু বুঝবা, ঠান্ডা মাথায় জিনিসটা বুঝবা। ধরো এটা হচ্ছে আমাদের প্রথম পাহাড়, এই যে আমাদের প্রথম পাহাড়, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাহাড়। তাহলে এই যে এই পাহাড়ের কাছাকাছি, প্রথম পাহাড়ের কাছে ব্যক্তিটা ছিল, এই জায়গায় সময় লাগছিল কত আমাদের বলতো T1, এটার মান ছিল 1.5 সেকেন্ড।
আর এখানে সময় লাগছিল কত আমাদের t2, এটার মান ছিল কত 2 সেকেন্ড। ভালো মতো বুঝবা, চিত্রটা ভালো মতো বুঝবা। তাহলে ব্যক্তি শব্দ করলো, তাহলে এই যে শব্দ, এই যে প্রথম পার্ট যেহেতু কাছে, শব্দ বাধা পেয়ে, সরি, এই যে শব্দ বাধা পেয়ে এই যে ব্যক্তির কাছে আসছে, তাহলে এটাকে সে প্রথম প্রতিধ্বনি হিসেবে কনসিডার করছে, যেহেতু আগে আসছে তার কাছে। আমি একটু বড় করে আঁকি এটা। তাহলে এই যে বাধা পেয়ে তার কাছে আসছে, তাহলে এটা হচ্ছে কি প্রথম প্রতিধ্বনি। এখন এই পাহাড়টা তো কি আছে, দূরে আছে, তাই না, দূরে। তাহলে এই যে ওই একই সময় এখান থেকে যখন যাওয়া শুরু করে আসছে, ওই একই সময় ও যাচ্ছে, গিয়ে গিয়ে বাধা পেয়ে এখানে আসতে তার সময়টা বেশি লাগছে, কারণ যেহেতু দূরে আসছে, তার মানে ও পরে আসছে। পরে আসছে জন্য এটাকে সে কি করছে, দ্বিতীয় প্রতিধ্বনি হিসেবে কি করছে, কনসিডার করছে, দ্বিতীয় প্রতিধ্বনি। তুমি বলতে পারো ভাই তাহলে আপনি দুইটাকে যে এক জায়গায় রাখছেন এরকম ভাবে একই জায়গায়, ওর আসতে তো দেরি, আর ও তো এখানে ওয়েট করবে না, ও তো এদিকে যাচ্ছে। হ্যাঁ ভাই যাচ্ছে, বাট আমি বোঝানোর সুবিধার্থে ধরতেছি এরা দুইজন এখানেই আছে। মানে বুঝছো বিষয়টা আমি কি বলছি, ও তো 1.5 সেকেন্ডে চলে আসছে, আর ওর আসতে তো এখানে সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে মাঝখানে যে 0.5 সেকেন্ড, ও তো আর এখানে বসে থাকবে না, ও তো এরকম ভাবে সামনের দিকে আগাচ্ছে, সামনের দিকে আছে না, হ্যাঁ ধরো আগাচ্ছে, তাহলে ও আগাচ্ছে এরকম ভাবে, তাহলে ও এরকম বাধা পেয়ে, ও এরকম বাধা পেয়ে এই আবার এখানে আসলো, আর ও বাধা পেয়ে আবার এখানে আসলো। কারণ এরা তো এসে দাঁড়াই থাকবে না, এই যেমন এখানে এসে দাঁড়াই থেকে এরকম যাওয়া শুরু করছে, এও তো এখানে আসছে, দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পাইছে, এখান থেকে আবার আসা শুরু করছে। তাহলে ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যেহেতু এখানে দূরত্বটা কম ছিল, আমাদের এখানে যেহেতু দূরত্বটা কম ছিল আর এখানে দূরত্বটা যেহেতু বেশি ছিল, এটাকে সে আগে শুনতে পাবে। আমি ধরে নিচ্ছি, ম্যাথ করে আমরা বুঝবো, এটা আমি ধরে নিচ্ছি, যেহেতু দূরত্ব এখানে কম, তো ধরলাম এইটাকে সে কি করবে, তৃতীয় প্রতিধ্বনি হিসেবে শুনবে, আর এইটা যেহেতু পরে আসবে, তাহলে এইটাকে সে চতুর্থ প্রতিধ্বনি হিসেবে শুনবে। কথা বুঝতে পারছো? বুঝো কথা, এই যে আসছে প্রথম প্রতিধ্বনি, এই যে আসছে দ্বিতীয় প্রতিধ্বনি, এরা তো আর এসে দাঁড়াই থাকবে না, এরা আবার গিয়ে বাধা পেয়ে এখানে আসবে, এটা গিয়ে বাধা পেয়ে আবার ওর কাছে আসবে, এরকম ভাবে কন্টিনিউয়াস প্রসেস এখানে চলতেই থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে আসলে এখানে এটা আসছে। এখন ভালো মতো বুঝো, আমাকে বলছে তৃতীয় এবং চতুর্থ প্রতিধ্বনি পৃথকভাবে শুনতে পাবে কিনা। হ্যাঁ, তাহলে দুইটা শব্দকে আলাদাভাবে শুনতে হলে সময়ের ব্যবধান কত হইতে হবে, 0.1 সেকেন্ড। তাহলে আমি এখান থেকে দেখবো যে তৃতীয় আর চতুর্থ প্রতিধ্বনি শুনতে সময়ের ব্যবধান 0.1 সেকেন্ড হয় কিনা। যদি হয় তাহলে শুনতে পাবে, যদি না হয় তাহলে শুনতে পাবে না। তাহলে তৃতীয় প্রতিধ্বনি শোনার সময়, তৃতীয় প্রতিধ্বনি শোনার সময় T3 হলে, T3, এই T3 মানটা আমি বের করতে চাই। এন্ড বলো T3 মানে তৃতীয় প্রতিধ্বনি আছে কোথায়, এই যে এই জায়গায় এখানে আছে। এটা সৃষ্টি হয়েছে কোথায় থেকে, এখান থেকে, এই যে এখান থেকে সৃষ্টি হয়েছে। তাহলে বলো তো এই যে এখান থেকে তাকে যদি এই পর্যন্ত আসতে হয়, তাহলে তাকে কোন রাস্তার অতিক্রম করতে হবে, এতটুকু, তাহলে এতটুকু যখন সে ঘুরবে সময় লাগবে কতটুকু, T2, তাহলে T2। আবার এতটুকু যখন ঘুরবে সময় লাগবে কত, T1, তাহলে প্লাস T1। ঠিক আছে, তাহলে বলো T2 এর মান কত 2, T1 এর মান কত 1.5, তাহলে এখানে টাইম লাগতেছে কত 3.5 সেকেন্ড। বুঝতেছো কথা? এটা হচ্ছে তৃতীয় প্রতিধ্বনি শোনার সময়। এবার সেম ভাবে আমি চতুর্থটা বের করব। চতুর্থ প্রতিধ্বনি শোনার সময় T4 হলে, আমি T4 এর মানটা বের করতে চাই। তাহলে T4 আছে কোথায়, এখানে। স্টার্টিং পয়েন্ট কোনটা, এইটা। তাহলে এখান থেকে যদি এখানে যাইতে হয় তাকে কোন পথটা অতিক্রম করতে হবে, এই যে এতটুকু। তাহলে সে প্রথমে এইটা ঘুরবে, এই যে এইটা, তাহলে এইটুকু ঘুরলে টাইম লাগে কত, T1, তাহলে এই যে T1। ওকে, আবার কতটুকু ঘুরবে, এতটুকু, এই যে এতটুকু ঘুরবে, তাহলে এখানে টাইম লাগবে কত, T2 প্লাস T2। তাহলে T1 এর মান 1.5, T2 এর মান 2, তাহলে এখানেও কত 3.5 সেকেন্ড। তার মানে কি বলতে পারি যে সুতরাং সময়ের ব্যবধান ডেল্টা, এটা মান কত, T3 মাইনাস হচ্ছে T4, তার মানে 0 সেকেন্ড, হুইচ ইজ লেস দেন কত, 0.1 সেকেন্ড। তার মানে দুইটাকে আলাদাভাবে শুনতে পাবে না, দুইটা তার কাছে একসাথে আসবে। দেখো ওর আসতেও সময় লাগছে কত, 3.5 সেকেন্ড, ওর আসতেও সময় লাগছে কত, 3.5 সেকেন্ড। কথা বুঝতে পারছো? এই জন্য দুইটা শব্দ তার কাছে একসাথে আসবে, তখন সে পৃথক করতে পারবে, তার কাছে মনে হবে দুইটাই একই শব্দ।
বুঝতে পারছো কথা? তার মানে তৃতীয় চতুর্থ প্রতিধ্বনি সে কি করতে পারবে না, আলাদাভাবে শুনতে পাবে না। ওকে, বুঝতে পারছো কথা? এখন ধরো এখানে আরেকটা প্রশ্ন আসে, এটুকু আসে না, এখানে আরেকটা প্রশ্ন আছে যে তৃতীয় এবং চতুর্থ দ্বিতীয় এবং তৃতীয় প্রতিধ্বনি শোনার সময়ের ব্যবধান কত? বুঝছো প্রশ্নটা কি বলছি? দ্বিতীয় এবং তৃতীয় প্রতিধ্বনি শোনার সময়ের ব্যবধান কত? তাই বলো, তৃতীয় প্রতিধ্বনি শুনছে কত সময়ে? 3.5 সেকেন্ডে। যদিও 3 নম্বর আর 4 নম্বর একই, 4 নম্বরের কথা বাদ দাও। 3 নম্বরটা শুনছে কত সেকেন্ডে? 3.5 সেকেন্ডে। আর 2 নম্বর শুনছিল কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে এদের দুইজনের মধ্যে ব্যবধান কত? 1.5। জিনিসটা কিন্তু মাথায় রেখো, এই প্রশ্নটা কিন্তু অনেক সময় দেয় যে দ্বিতীয় এবং তৃতীয় প্রতিধ্বনি শোনার সময়ের ব্যবধান কত হবে। তাই 3 নম্বরটা শুনছে কত? 3.5 এ, 2 নম্বরটা শুনছিল কত? 2 সেকেন্ডে। তাহলে ব্যবধান কত? 1.5। ওইটা হবে অ্যান্সার। তোমরা কি জায়গাটুকু বুঝছো সবাই? হ্যাঁ, চিত্রটাই মেন, চিত্রকে এটুকু করে দিবা তাইলে হবে, আর কিছু করা লাগবে না। কথা বুঝতে পারছো? আমি আবার বলছি, এই যে এখানে ব্যক্তি ছিল, এটা আমার প্রথম পাহাড়, এই পাহাড়টা কি কাছে, তাহলে এখানকার প্রতিধ্বনি সে কি প্রথমে শুনবে? প্রথমে। তাহলে এই যে বাধা পেয়ে তার কাছে আসলো, এটাকে আমরা প্রথম প্রতিধ্বনি হিসেবে অ্যাজিউম করছি। ওই একই সময় শব্দটা তো আবার এই দিকেও যাবে, তাহলে এই যে গিয়ে দ্বিতীয় পাহাড়ে বাধা পেয়ে আসলো, এটাকে আমরা তৃতীয় প্রতিধ্বনি হিসেবে কনসিডার করছি। এখন ওর আসতে যেহেতু সময় লাগবে, ও তার এখানে অপেক্ষা করবে না। তো ধরো ও ওইদিকে যাচ্ছে, গিয়ে বাধা পেয়ে এখানে আসলো, ও আবার যখন এখানে চলে আসছে, এখানে এসে তো ও থেমে থাকবে না, ও বাধা পেয়ে এখানে আসছে। তো আমি ধরে নিচ্ছি যে যেহেতু সময় এখানে দূরত্বের মানটা যেহেতু কম, এই যে দূরত্ব এটা ছিল কত? 255 মিটার, এটা ছিল কত? 340 মিটার। তাহলে যেহেতু দূরত্ব কম, আমি ধরতেছি এইটাকে সে তৃতীয় প্রতিধ্বনি হিসেবে ধরবে, মানে বুঝবে যে হ্যাঁ এটা তৃতীয় প্রতিধ্বনি। আর এটা যেহেতু দূরে ছিল, ধরলাম এটাকে সে চতুর্থ প্রতিধ্বনি হিসেবে ধরবে। এইভাবে আমি চিন্তা করছি। তাহলে 2টা 3 নম্বর আর 4 নম্বর প্রতিধ্বনি সে শুনবে, তাহলে 2টা শব্দ শোনার ক্ষেত্রে সময়ের ব্যবধান কত? 0.1 সেকেন্ড হইতে হয়। তাই আমি 3 নম্বর আর 4 নম্বর প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে, এই সময়ের মানটা বের করবো এখন। তাহলে দেখলাম তৃতীয় প্রতিধ্বনি আছে কোথায় আমার? এখানে। এর স্টার্টিং পয়েন্ট কোনটা? এখানে। তাহলে এখান থেকে এখানে আসতে হলে তাকে এই এতটুকু পথ পাড়ি দিতে হবে। তাহলে এই পথটা পাড়ি দিতে তার কতটুকু সময় লাগে, সেই সময়টা আমি একটু বের করি। তো দেখলাম সেই সময়ের মানটা এতটুকু ঘুরলে T2 লাগে, এতটুকু ঘুরলে T1 লাগে, তার মানে T2 + T1 3.5। এবার চতুর্থ আছে কোথায়? এখানে। তাহলে এখানে যাইতে হলে তাকে কতটুকু ঘুরতে হবে? এতটুকু, এতটুকু। তাহলে এখানে টাইম লাগবে কত? এখানে লাগতেছে T1, এখানে লাগতেছে কত? T2। তাহলে এই যে T1 + T2, এখানেও কত? 3.5। তাহলে 2টা শোনার সময় একই, ব্যবধান কত? 0.1 অপেক্ষা হচ্ছে কত? কম, অর্থাৎ 0 সেকেন্ড। 0 সেকেন্ড আসছে না, 0.1 অপেক্ষা কম। তার মানে 2টাকে আলাদাভাবে শুনতে পাবে না। কথা বুঝতে পারছো? আলাদাভাবে শুনতে পাবে না, শুনবে, তবে 2টা একই সাথে শুনবে। যেহেতু ওর আসতেও 3.5 সেকেন্ড সময় লাগবে, ওর আসতেও কত? 3.5 সেকেন্ড সময় লাগবে, তাহলে 2টাকে সে একসাথে শুনবে। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? এই ছিল ম্যাথ। এই ম্যাথটা একটু ভালো মতো বাসায় প্র্যাকটিস করো, নিজেরা চিত্র এঁকে পরীক্ষার হলে চিত্রটা আঁকবা আর এরকম ভাবে নিচে ম্যাথ করে দিবা, তাইলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে, চলো আমরা আরেকটা কোশ্চেন দেখি। এখানে কি বলছে? যে বলছে বিদ্যুৎ চমক দেখার 0.5 সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো একজন ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায়। এর ঠিক 4 সেকেন্ড পর পানির তলদেশে অবস্থিত একটি মাছ বজ্রের শব্দ শুনতে পায়। মাছও বজ্রের শব্দ শুনে? বাবা, আপডেটেড মাছ। ভালো। আচ্ছা, বোর্ড কোশ্চেন ছিল এটা একটা, যা দিয়েছে আমরা সেই অনুযায়ী কোশ্চেন করব। এরকম একটা মাছ খাওয়া লাগবে যে মাছটা শব্দ শুনতে পাই। বলছে বিদ্যুৎ চমক দেখার 0.5 সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো একজন ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায়। ঠিক আছে, এর ঠিক 4 সেকেন্ড পর, মানে মানুষ যখন শব্দটা শুনছে তার 4 সেকেন্ড পর পানির তলদেশে অবস্থিত একটি মাছ বজ্রের শব্দ শুনতে পায়। পানিতে শব্দের বেগ দিয়ে দিছে, বায়ুর তাপমাত্রা দিয়ে দিছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া মানে বেগ দিয়ে দিছে। আচ্ছা, ভালো কথা। গ নম্বর প্রশ্ন বলছে কি উক্ত স্থানে বায়ুতে শব্দের বেগ কত, এটা বের করে দিতে বলছে। তাহলে বেগ আছে, শব্দের বেগ বের করা আমাদের কাছে কোনো কিছু। তো চলো শব্দের বেগ বের করে এই জায়গায় গ নম্বরটা করলাম। তাহলে গ কি হবে? v = v1 √T2 ডিভাইড হচ্ছে কত? T1। ওকে, তাহলে v1 এর মান হচ্ছে কত? 330 √, কত? 20 ডিগ্রি, তার মানে 293
ডিভাইড হচ্ছে কত 273। এটা মান যেন কত আসছিল 241 পয়েন্ট সামথিং আসছিল না? তো চলো 330 ইন্টু রুট ওভার 293 ডিভাইড হচ্ছে 273। হ্যাঁ 41.87, 341.87 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গয়ের অ্যান্সার। তোমরা যখন গতে করবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, মানে V1 T1 T2 এগুলো সব লিখে পরে এটা করবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি গ নম্বরের অ্যান্সার। এবার বলছে শব্দের উৎপত্তি স্থল হতে ব্যক্তি ও মাছের দূরত্ব কত? মানে যেখানে শব্দটা সৃষ্টি হয়েছে, মানে যেখানে বিদ্যুৎটা চমকাইছে, ওখান থেকে ব্যক্তির দূরত্ব, ওখান থেকে মাছের দূরত্ব, এই দূরত্বটা তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে। তো চল আমি একটা চিত্র আঁকি। হ্যাঁ আমি একটা চিত্র আঁকি। এটা হচ্ছে ঘ নম্বর। ধরো এটা হচ্ছে কোন একটা পুকুর ধরে নিচ্ছি, পুকুরের মধ্যে এরকম ধরো পানি আছে, এই জায়গায় একজন ব্যক্তি ধরো দাঁড়ায় আছে, ওকে। আর এই যে সেখানে সে আপডেট মাছটা আছে, আপডেট মাছ, যে মাছটা কি করতে পারে? শব্দ শুনতে পারে। ওকে ফাইন, এখানে মাছ আছে একটা। হ্যাঁ আর ধরো এই জায়গায় মেঘ, এই যে মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাইছে। হ্যাঁ এখানে মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাইছে। এখন বলছে বিদ্যুৎ যখন চমকাইছে এর, বুঝো কথা, এর এই যে এখান থেকে এর 0.5 সেকেন্ড পর, 0.5ই তো বলছে না? হ্যাঁ 0.5 সেকেন্ড পর এই বিদ্যুৎ চমকানো সে দেখছে, দেখার 0.5 সেকেন্ড পর শব্দ শুনতে পাইছে। তার মানে এই শব্দটা এখান থেকে এই যে এখান থেকে মানে এই বরাবর এই পর্যন্ত আসতে 0.5 সেকেন্ড সময় লাগছে। কথা বুঝতেছো? কারণ শব্দের তো আসতে হবে, এটা বিদ্যুৎ চমকানো লাইটিং দেখছে, এই যে এখান থেকে এই যে বরাবর, এই যে এই বরাবর আসতে তার সময় লাগছে কত? 0.5 সেকেন্ড। আমরা চাইলে ব্যক্তিটাকে এখানে দিতে পারতাম, বাট খুবই উইয়ার্ড দেখাবে। যার মা পানির উপর ব্যক্তি দাঁড়ায় আছে, এই জন্য এটা ইচ্ছা করে সাইডে দিছে। হ্যাঁ তাহলে এখান থেকে এই পর্যন্ত শব্দটার এই যে এখান থেকে এই পর্যন্ত আসতে 0.5 সেকেন্ড সময় লাগছে। এবার বলছে ও যে শুনতে পেয়েছে, ভালো কথা, ওর কাছ থেকে ওর শোনার 4 সেকেন্ড পর মাছ শুনতে পাইছে, মাছ 4 সেকেন্ড পর শুনতে পেয়েছে। এখন আমাকে প্রশ্ন বলছে এই যে এখান থেকে ব্যক্তির দূরত্ব এবং এখান থেকে মাছের দূরত্ব কত, এটা বের করতে বলছে। ওকে তো চলো আমরা যাই, প্রথমে ব্যক্তির কাছে যাই। তাহলে ব্যক্তির ক্ষেত্রে তাই বলো, ব্যক্তি এখানে বিদ্যুৎ চমকানো দেখছে, তার 0.5 সেকেন্ড পর শব্দটা শুধু আসছে। ভালো মতো বুঝছো কিন্তু জিনিসটা, এই শব্দটা শুধু আসছে, এই যে শুধু আসছে, এখানে কিন্তু প্রতিধ্বনির কনসেপ্ট হবে না। কথা বুঝতে পারছো? কারণ শব্দটা শুধু আসছে, এখানে প্রতিধ্বনি বলে কিছু হয় নাই, মানে শব্দ ব্যাক যায় নাই এখানে। তাহলে এখানে কি তুমি 2D = VT ব্যবহার করতে পারবা না? তাহলে এখানে কি D = কত ব্যবহার করতে হবে? VT। তাহলে এখানে এই জায়গাটুকু কি বায়ু না? এটুকু তো বায়ু। তাহলে বায়ুতে শব্দের বেগ কত? ওই যে বের করছি আমরা 300, গ নম্বরে বের করছি 341.87 আর টাইম লাগছে কত? 0.5। তাহলে এখান থেকে আমরা বের করি 0.5, এটা মান আসতেছে 170.94 মিটার। তার মানে যেখানে শব্দটা উৎপন্ন হয়েছে সেখান থেকে যে ব্যক্তির দূরত্ব এই যে এতটুকু যেই কথা, এতটুকু একই কথা, তার মানটা হচ্ছে 170.94 মিটার। এখন তোমাকে প্রশ্নে বের করতে বলছে যে এখান থেকে মাছের দূরত্ব কত, এটাও বের করো। তাই বলো মাছের দূরত্ব কত? এই যে টোটালটা না, এই যে টোটাল এতটুকু। তাহলে এই যে এতটুকু মান তো আমি বের করছি, এটা কত? 170। তাহলে এখন এই মানটুকু যদি বের করে 170-এর সাথে আমি যোগ দিয়ে দিই, তাহলে তো যেখান থেকে বিদ্যুৎ চমকাইছি সেখান থেকে মাছের দূরত্ব আমি পেয়ে যাব, তাই না? তার মানে কি বলতে পারি? মাছের ক্ষেত্রে তাই বলো মাছের ক্ষেত্রেও মাছও কিন্তু প্রতিধ্বনি শুনতে পায় নাই। ওই ব্যক্তিরা যে শুনছে, শোনার এখান থেকে 4 সেকেন্ড পরে সে শুনতে পাইছে, এখানেও কিন্তু প্রতিধ্বনির কনসেপ্ট আসবে না। তাহলে এখানেও কি হবে? D = কত? VT। তাহলে এটা কি পানি? ওই যে পানিতে শব্দের বেগ বলা আছে কত আমার? 1460, আর টাইম লাগছে কত? 4। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 1460 ইন্টু হচ্ছে কত? 4। তাহলে কত হবে এটা? 1460 ইন্টু হচ্ছে কত? 4। তাহলে এটা মান আসছে কত? 5840 মিটার। জিনিসটা বুঝছো কিন্তু, এখানে কিন্তু 2D = VT ব্যবহার হবে না।
2D ইকুয়ালস টু ভিটি এখানে ব্যবহার হবে, কারণ এখানে প্রতিধ্বনি শোনার কোনো কথা কিন্তু বলে নাই। বিদ্যুৎ চমকাইছে এখান থেকে ব্যক্তি, যে এই যে বিদ্যুৎ চমকাইছে এখান থেকে ব্যক্তি 0.5 সেকেন্ড পর শুনতে পাইছে জাস্ট। তার মানে এই যে শব্দটা শুধু আসছে, এখানে যাওয়ার কোনো অপশন নেই, এই জন্য আমরা কি ডি ইকুয়ালস টু ভিটি ব্যবহার করছি। আমাকে প্রশ্ন বলছিল এই যে এখান থেকে ব্যক্তির দূরত্ব এবং এখান থেকে মাছের দূরত্ব বের করে দিতে। তাহলে ব্যক্তির দূরত্ব কত পেয়েছি আমরা 170, আর মাছেরটা মানে কি এই যে পুরাটা। তাহলে এই পুরাটা বের করার জন্য তো আমার এতটুকু আর এতটুকু লাগবে। আমি পুরাটা নিয়ে একসাথে কাজ করতে পারবো না, কেন? কারণ এটুকু হচ্ছে বায়ু মাধ্যম, এটুকু হচ্ছে পানি মাধ্যম, এটুকু নিয়ে আমাকে আলাদা কাজ করতে হবে, এটুকু নিয়ে আমাকে আলাদা কাজ করতে হবে। তো বলছে এ শোনার 4 সেকেন্ড পরে মাছ শুনতে পাইছে, তার মানে এইটুকু যে টাইম লাগছে সেই টাইমের মানটা হচ্ছে কত 4 সেকেন্ড। তাহলে এই টাইমটাকে ব্যবহার করে, পানির বেগটাকে ব্যবহার করে আমরা এই এতটুকু মান বের করে ফেলছি। সেটা মান হচ্ছে কত 5440 মিটার। বুঝতে পারছো কথা? 5440 মিটার। এখন প্রশ্ন আমাকে কি বলছে, ওই যেখানে বিদ্যুৎ চমকাইছে সেখান থেকে মাছের দূরত্ব বের করতে। তার মানে এই পুরাটা, তার আমরা কি বলতে পারি, সুতরাং এখানে মোট দূরত্ব এটা মান কত 5840 প্লাস 170 দশমিক কত 94। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 5840 প্লাস 170.94, তাহলে 6010.94 মিটার। ওকে, তার মানে যেখান থেকে বিদ্যুৎ চমকাইছে সেখান থেকে ব্যক্তির দূরত্ব হচ্ছে এত, সেখান থেকে মাছের দূরত্ব হচ্ছে এত। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে মুছে দিলাম, এটা মুছে দিলাম। এটা অনেক বড় টপিক, তো মানে এখানে অনেক রকমের প্রশ্ন হয়, এর জন্য একটু সময় লাগবে আমাদের। হ্যাঁ, আমি আর একটা ম্যাথ করাচ্ছি আজকে, আর একটা ম্যাথ এখান থেকে, আর হচ্ছে আমরা আরো 2টা ভিডিও দেখবো এখান থেকে। একটা ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কুয়া, এখানে তো সব দেখো র্যান্ডম জিনিসপাতি নিয়ে ক্যালকুলেশন করতেছি আমরা, মানে বায়ু মাধ্যমে আছে, ওখানে আমরা কুয়া নিয়ে ক্যালকুলেশন করব, কিছু কুয়ার ম্যাথ পাবো আমরা। আর আরেকটা ভিডিও আমরা পাবো হচ্ছে কিরকম, যে এখানে তো দেখো যা দেখতে পাচ্ছি যে ব্যক্তিটা শব্দ করে দাঁড়ায় আছে, জাস্ট শব্দটা বাধা পেয়ে আমাদের কাছে আসতেছে। এটা লাস্ট কনসেপ্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ব্যক্তিটার ওখানে দাঁড়াই থাকবে না, সে শব্দ করে সামনের দিকে দৌড় দিবে অথবা পেছনের দিকে দৌড় দিবে। কথা বুঝতে পারছো? এরকম একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট আমরা একদম লাস্টের ভিডিওতে দেখবো। কথা বুঝতে পারছো? অর্থাৎ প্রতিধ্বনি থেকে আমরা টোটাল তিনটা পাবো। আজকে এটা দেখতে পাচ্ছ র্যান্ডম যে রকমের ম্যাথ হয় সেগুলো করতেছি। এর পরের ভিডিও যেটা পাবো আমরা সেটা হচ্ছে কুয়া সম্পর্কিত, আর এর পরেরটা হচ্ছে কি শব্দ করে পৃষ্ঠের দিকে দৌড় দিবে অথবা পেছনের দিকে দৌড় দিবে। বুঝতে পারছো কথা? এই টাইপের ম্যাথ গুলা করলে এর বাইরে থেকে আর কিছু আসে না। কথা বুঝতে পারছো? যা করতেছো এর বাইরে থেকে কিছু পাবা না। ওকে, তো চলো, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ম্যাথ। আমরা কি বলছি এখানে একটু দেখি। এখানে বলছে, আচ্ছা ঠিক আছে, যে এখানে এরকম একটা পুকুরের মতো জিনিস দেওয়া আছে, এখানে এটুকু দেওয়া আছে, বলছে এস এর শব্দ উৎপন্ন করলে তা আর প্রতিফলকে বাধা পেয়ে 3 সেকেন্ড পর এস এ ফিরে আসে। তার মানে বলছে এই যে এস এ শব্দ করছে, বুঝছো, এই এস এ শব্দ করার পরে এই শব্দটা আর এগিয়ে বাধা পাইছে, বাধা পেয়ে আবার 3 সেকেন্ড পরে কি করছে এস এ ফিরে আসছে। তার মানে প্রতিধ্বনি মানে বাধা পেয়ে ফিরে আসছে। তার মানে এখানে আমাদের কি 2D ইকুয়ালস টু ভিটি ব্যবহার করতে হবে। বুঝতেছো কথা? আর আগেরটাই কি ডি ইকুয়ালস টু ভিটি ব্যবহার করছিলাম, কেন? কারণ শব্দটা শুধু আসছে ওখানে, আবার ব্যাক করার কোনো অপশন নেই, কিন্তু এখানে দেখো ব্যাক করছে, এই যে গেছে আবার কি আসছে, কত সেকেন্ডে 3 সেকেন্ডে। এরপরে বলছে বায়ু ও পানিতে শব্দের বেগ যথাক্রমে এত এবং এত, এটা বলা আছে। গ নম্বর প্রশ্নে কি বলছে, এস ও আর এর মধ্যবর্তী দূরত্ব বের করো। তাহলে এই যে এস এবং আর এর মধ্যে একদম সিম্পল কোশ্চেন, তাহলে এটা, তাহলে এখানে গ নম্বর আমরা করে ফেলি। তা আমরা জানি কি 2D ইকুয়ালস টু ভিটি, যেহেতু প্রতিধ্বনি, তাহলে বলছে দূরত্ব বের করতে, মানে ডি বের করতে হবে। তাহলে ডি ইকুয়ালস টু কত, ভিটি ডিভাইডেড বাই 2। তাহলে এইটুকু কি বায়ু না, এটুকু তো বায়ু, তো বায়ুতে বেগের মান কত বলা 332, তাহলে এখানে কত হবে 332, আর দেখো টাইম লাগছে কত এখানে 3 সেকেন্ড, তাহলে 3 ডিভাইড বাই হচ্ছে কত 2, তাহলে কত আসে দেখো এটার মান, তাহলে কত হবে 332 ইন্টু হচ্ছে কত 3 ডিভাইডেড বাই হচ্ছে কত 2। এটা মান আছে 498 মিটার।
498 মিটার, এটুকু হচ্ছে অ্যান্সার, 498 মিটার। ওকে, এটা গেল গ নম্বর প্রশ্ন, খুবই সহজ। আর একটা বিষয়, আমি কিন্তু কোনো কিছু লিখতেছি না, আগের ম্যাথেও লিখি না, এগুলোতে লিখতেছি না, তোমরা কিন্তু সাইড দিয়ে লিখবা যে শব্দের বেগ এত, প্রয়োজনীয় সময় এত, আমরা জানি 2D = VT, মানে জিনিসগুলো কিন্তু লিখবা, কথা বুঝতে পারছো? কারণ এই ইনফরমেশন লেখাতেও কিন্তু আমাদের পার্শিয়াল একটা মার্ক পাই আমরা, হ্যাঁ। তো ওই জিনিসটা না লিখলে কিন্তু টিচার কেটে দিবে। তা আমি এখানে হয়তো বা সময় বাঁচানোর জন্য লিখতেছি না, তোমরা কিন্তু জিনিসগুলো লিখবা ওখানে, হ্যাঁ। এবার আসো এই ঘ নম্বর কোশ্চেনটা, খুবই মজার একটা প্রশ্ন। ওকে, কি বলছে? বলছে এই যে এসে যে শব্দটা তুমি উৎপন্ন করছো, দেখো এ ও বি অবস্থানের ব্যক্তি একই সাথে এসে উৎপন্ন শব্দ শুনতে পেলে পুকুরটি পানির গভীরতা নির্ণয় করো। মানে বুঝাইছে যে এসে যে শব্দটা আমরা উৎপন্ন করছিলাম, এসে, ওই শব্দটা এই এ ব্যক্তি, মানে এতে যদি একজন ব্যক্তি থাকে তাহলে সে, আর এই যে বিতে ডুবে ডুবে একজন ব্যক্তি আছে ধরো এখানে, ওই ব্যক্তি একই সাথে শুনতে পাইছে। এই যে এসে যে শব্দটা আমরা উৎপন্ন করছিলাম, ওখানকার ওই শব্দটা এই এতে থাকে একজন ব্যক্তি আর এই বিতে থাকে একজন ব্যক্তি একই সাথে শুনতে পাইছে। তাহলে বলছে এই যে পানির যে গভীরতা, এই যে গভীরতা, এই গভীরতাটুকুর মান কত বের করে দাও। কথা বুঝতে পারছো? তা আমি চিত্রটা একটু এখানে আঁকি, হ্যাঁ, চিত্রটা একটু এখানে আঁকি আমি। তাহলে এটা ধরো সেই পানি, হ্যাঁ, এটা হচ্ছে পানি, এই যে এইটা হচ্ছে আমাদের এস, আর এটা হচ্ছে আমাদের এ, আর নিচে হচ্ছে কত বি, নিচে হচ্ছে কত বি। ধর আমি এইটাকে ধরলাম হচ্ছে কত সি, এটাকে ধরলাম সি। তাহলে এই যে এতটুকু, এতটুকুর মান কত বলা? 80 মিটার। এতটুকুর মান কত বলা? এতটুকুর মান বলা হচ্ছে 10 মিটার, তাই না? তাহলে আমাকে প্রশ্নের মধ্যে বলছে এতটুকুর মান কত, এই যে গভীরতা, পানির যে গভীরতা, এইটুকু বের করে দাও। এখন শর্ত কি বলছে? শর্ত বলছে এই এসে যে শব্দটা হয়েছে, সেই শব্দটা এই এতে আর বিতে একসাথে শোনা গেছে। তার মানে কি বুঝাইছে? বুঝাইছে এই যে এখানকার টাইম আর এই পুরাটুকুর টাইম, এই দুটা টাইমের মান হচ্ছে সেম, একই টাইম। মানে এখানে যদি x সেকেন্ড সময় লাগে, তাহলে এই পুরাটুকুর মধ্যে কি লাগছে? x সেকেন্ড সময় লাগছে। তাহলে আমাকে বলছে তাহলে এই এতটুকুর মান কত, এটা বের করে দাও। বুঝছো কথা? এখন একটা জিনিস ভালো মতো বুঝো, আমি কি বলছি, যে ধরে নিলাম যে এখানে টাইম লাগছে কত? x সেকেন্ড, x সেকেন্ড। আচ্ছা, ভালো কথা, তাহলে ধরো এখানে টাইম লাগছে x সেকেন্ড, হ্যাঁ, তাহলে এইটুকু কত? 10 মিটার। তাহলে এখানকার টাইমটা আমি বের করতে পারবো। ধরো এখানে টাইম লাগছে হচ্ছে y সেকেন্ড, তাহলে বলো তো, তাহলে এই যে এতটুকু যে টাইম লাগছে, এই টাইমের মানটা কত হবে? তাহলে x - y। বুঝো কথা? বুঝো, এখানে শব্দ করছে, এই শব্দটা এখানে আর এখানে একসাথে শোনা গেছে। ওকে, তো এইটুকুতে ধরলাম আমি এখানে টাইম লাগছে x সেকেন্ড, তাহলে এই পুরাটুকুর মধ্যে টাইম লাগছে কত? x সেকেন্ডে। এখন এইটুকুতে যদি y সেকেন্ড সময় লাগে, আর এই পুরাটুকুতে লাগছিল কত? x সেকেন্ড, তাহলে এইটুকুতে টাইম লাগছে কতটুকু? x - y সেকেন্ড, তাই না? তাহলে এই টাইমটার মান আমি জানি। আর দেখো পানিতে আমি শব্দের বেগের কথা বলে দিছি আমাদের কত? 1450। তাহলে টাইম আর বেগ যদি জানি, তা আমি কি করতে পারবো? ওখান থেকে ডি এর মান বের করতে পারবো না? বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তাই গেস বুঝা গেছে। তা আমরা একটু ওই টাইমগুলো বের করি, আমরা কি বলতে পারি? এস ও এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু প্রতিধ্বনি বলে নাই, বলছে এখানকার শব্দ এ আর এ একসাথে শুনতে পাইছে, তার মানে শব্দ শুধু এখানে গেছে। তাহলে এখানে কি হবে? ডি ইকুয়ালস হচ্ছে কত? ভিটি। তাহলে টি সমান কত? ডি ডিভাইডেড বাই ভি। তাহলে ওখানে ডি এর মান কত? 80। এটুকু কি বায়ু না? এই যে এটুকু তো বায়ু, বায়ুতে বেগের মান কত? 332। তাহলে আমরা ভ্যালু বের করি এখান থেকে ভ্যালু বের করি। তাহলে কত হবে? 80 ভাগ হচ্ছে 332। এটা মান আসতেছে কত? অনেক ছোট মান আসছে, পুরো মানটা আমাদের ক্যারি করতে হবে, তাছাড়া অ্যাকুরেট ভ্যালু পাবো না। তাহলে 0.2409, পুরাটাই 4 ঘর নিলাম, হ্যাঁ, এত সেকেন্ড। তাহলে এখানে টাইম লাগছে হচ্ছে কত? এত। তার মানে এই পুরাটুকুতে টাইম লাগছে কত? এই সেম, এটাই লাগছে না? তাহলে আমি এখন যদি এইটুকুর টাইম বের করে এইটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমি এই যে এতটুকুর টাইম পেয়ে যাব, তাহলে এখন আমি কি করি? এস ও সি তে যাই, এস ও সি এর ক্ষেত্রে,
সি এর ক্ষেত্রে। এখানেও কি ডি ইকুয়ালস টু ভিটি, কারণ শব্দ শুধু যাচ্ছে, এখানে আসার কোনো অপশন নেই। তাহলে এখানে টি সমান কত হবে, ডি ডিভাইডেড বাই হচ্ছে কত ভি। ডি এর মান ওখানে কত 10 আর টাইম হচ্ছে কত, সরি বেগ হচ্ছে কত 332, কারণ এইটুকু তোমার বায়ু, এটুকু তো বায়ুই না, এটুকু তো বায়ু। তাই আমরা কি বলতে পারি 10 ভাগ হচ্ছে কত 332। তাহলে এটা মান আসতেছে কত ভাইয়া 0.0301 সেকেন্ড। ওকে 0.0301 সেকেন্ড। তাহলে যে এইটুকু টাইম পাইছি, তাহলে বলো এখানে টাইম কতটুকু, এইটা মাইনাস হচ্ছে এইটা, তাই না? এখানকার এই পুরাটার টাইম যতটুকু, এই পুরাটার টাইম তো এতটুকুই, কারণ একসাথে শুনতে পাইছে। তাহলে এই টাইম আমি জানি সেটা কত, এইটা, এই টাইমটুকুর মান কত পাইছি এইটা, তাহলে এতটুকু তো টাইম লাগছে কত, এইটা থেকে এটাকে বাদ দিয়ে দিব। আমরা কি বলতে পারি এখন, আমরা এখন বলতে পারি বি ও সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে তোমরা এগুলাকে, এটাকে ডি প্রাইম, এটাকে এটা ডি টি লিখতে পারো, এটাকে ডি প্রাইম টি প্রাইম দিতে পারো, ঠিক আছে? আর এখানে কি টি ডাবল প্রাইম দিলাম আমরা, এখানে টি ডাবল প্রাইম, এটা মান তাহলে কত হবে, সরি এখানেও টি, এটা ডি হবে। এখানে ভি ভি প্রাইম কেন হবে না, মানে এই যে দুইটা তো বায়ু মাধ্যম, এই জন্য বেগ তো সেম এখানে। তাহলে বিসি এর ক্ষেত্রে, তাহলে বলো বিসি এর ক্ষেত্রে টিটাকে টি ডাবল প্রাইম দেন, তাহলে এই মানটা কত হবে 0.2409 0.0301। তাহলে বাদ দাও এটাকে, এটা মাইনাস এইটা, তাহলে 0.2409 মাইনাস 0.0301। এটা মান পাচ্ছি আমরা, এটা মান পাচ্ছি 0.01, সরি এটা 2.107 সেকেন্ড। এটা আমরা এই যে এখানকার টাইম পেলাম। এখন তুমি সূত্রে চলে যাও, এখন সূত্রে চলে যাও। তাহলে আমরা জানি কি, তাহলে যেহেতু শুধু যাচ্ছে, তাহলে ডি ইকুয়ালস টু হচ্ছে কত ভিটি, তাহলে এটাকে ডি ডাবল প্রাইম দাও, টি ডাবল প্রাইম, এটাকে ভি ডাবল প্রাইম দাও, যেহেতু আগে অলরেডি আমরা একটা করে ব্যবহার করে আসছি এই জন্য। তাহলে পানি, এটুকু কি পানি না, তাহলে পানিতে বেগ হচ্ছে কত 1450 বলা, 1450 গুণন হচ্ছে কত 0.2107। ওকে, এটার সাথে গুণ করে দাও, গুণন 1450, তাহলে 305.63, 305.63 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে যে এই যে পানির যে গভীরতা, এই যে গভীরতা, এই গভীরতার মান হচ্ছে কত 305.63 মিটার। কথা বুঝতে পারছি? তো অনেক লম্বা লেকচার হয়েছে, সবাই বাসায় ম্যাথগুলো ভালো মতো করবা প্লিজ। হ্যাঁ, এই ম্যাথগুলো ভালো মতো করবা। আর সামনের যে দুইটা লেকচার আছে, ওই দুইটা লেকচার বেশি বড় হবে না, ওই দুইটা লেকচার করলে প্রতিধ্বনির A to Z পারবা। কথা বুঝতে পারছো? ওই দুটো একটু রেয়ার কেস, খুব কম আসে। আজকে যা করছো এগুলা সবচেয়ে বেশি আসবে, বুঝতে পারছি কথা? তো এই ম্যাথগুলো বেশি বেশি করবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।